সবাই অডিও শুনতে পাচ্ছ? হ্যাঁ দেখো স্যার, শুনতে পাচ্ছি। দেখো লাস্ট দিন একটা ছোট্ট প্রবলেম হয়েছিল। প্রবলেমটা হচ্ছে কি, সবই ঠিক বলেছি, কোনো অসুবিধা কিছু নেই। জাস্ট একটা স্টেটমেন্ট আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট একটা স্টেটমেন্ট আমি একটু চেঞ্জ করছি, ঠিক আছে? দেখো কোথায় কোন স্টেটমেন্টটা চেঞ্জ করছি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি আগের দিন অন্য ক্লাসটা ডিসকাস করেছিলাম, আমাদের ক্লাসটা, সেটা হচ্ছে যে আমি একটা রং স্টেটমেন্ট বলেছি। আমি স্টেটমেন্টটা এরকম বলেছি, যেখানে ফ্লাক্স লিঙ্কেজ বেশি, আমি স্টেটমেন্টটা এরকম বলেছিলাম, যেখানে ফ্লাক্স লিঙ্কেজ বেশি, আহ, বেশি, তার মানে কি লিখবো, গ্রেটার, যেখানে ফ্লাক্স লিঙ্কেজ বেশি, ঠিক আছে, সেইখানে আমি বলেছিলাম যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ বেশি হবে, ফ্লাক্স লিঙ্কেজ বেশি হবে, এটা আমি বলেছিলাম, ঠিক আছে? বাট দিস ইজ ইনকারেক্ট, বাট দিস স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। অ্যাকচুয়ালি কি হয়, যেখানে ফ্লাক্স লিঙ্কেজ বেশি হয় সেই কেসটাতে, মানে সেই জায়গাটাতে তোমার রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজটা কম হয়। তো এতে কি ডিফারেন্স তৈরি হবে স্যার? যদি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ কম হয়, তার মানে সেই পজিশনটাতে ভোল্টেজ ডেভেলপটা কম হবে, ভোল্টেজ ডেভেলপটা কম হবে, কম হবে। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে দেখো আমরা এইখানে যে কার্ভটা শুরু করেছিলাম সেই কেসটা অ্যাকচুয়ালি শিফট হয়ে যাবে। কেসটা কিরকম শিফট হবে, যে আমরা অ্যাকচুয়ালি কেস ওয়ানে লিখেছিলাম এই কন্ডিশনে মিনিমাম ভোল্টেজ ইনডিউস হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই কন্ডিশনে কি হচ্ছে, যেখানে আমার হাতের কথা বলেছিলাম, দেখো এই কন্ডিশনে যেটা বলেছিলাম, এখানে ফ্লাক্স লিঙ্কেজ মিনিমাম, দ্যাট ইজ কারেক্ট। বাট যেখানে ফ্লাক্স লিঙ্কেজ মিনিমাম সেইখানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটা বেশি, তার মানে যেখানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স বেশি সেখানে ভোল্টেজ বেশি। তো এই কার্ভটা, এই কার্ভটা অ্যাকচুয়ালি একটু শিফট হয়ে যাবে, মানে এখানে কেস ওয়ান আর থাকবে না, কেস ওয়ানটা এখানে হয়ে যাবে। দিস ইজ কেস ওয়ান, দিস ইজ কেস টু, দিস ইজ কেস থ্রি, দিস ইজ কেস ফোর, তারপরে এর পরে আসবে কি হচ্ছে কেস ফাইভ, ঠিক আছে? কেস পরে আসবে হচ্ছে কি কেস ফাইভ। আর এটা তুমি যদি একটা এক্সাম্পল হিসেবে ধরতে চাও, এটা কোন কেসের এক্সাম্পল হবে? এইটা হচ্ছে কেস ফোর এর এক্সাম্পল হবে। দিস ইজ বেসিক্যালি ইওর কেস ফোর, ঠিক আছে? দেখো এই যে কেস ফোরটা আমি এখানে লিখেছি, এই কেস ফোরটার এক্সাম্পল হচ্ছে এইটা, ঠিক আছে? আমি আগে এই আগের দিন এই স্টেটমেন্টটা একটু ভুল বলেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে যেখানে ফ্লাক্স লিঙ্কেজ কম সেখানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজও কম। এই স্টেটমেন্টটা ভুল স্টেটমেন্ট বলেছিলাম। অ্যাকচুয়ালি যে তার কারণটা হচ্ছে কি, যেটা মূল বক্তব্য, এই পজিশনটাতে যখন কয়েলটা এরকম ভাবে আছে, ধরো এটা ফিল্ড রয়েছে, এই পজিশনে ম্যাক্সিমাম ফ্লাক্স লিঙ্কেজ হয় বটে। বাট যদি আমি টাইমের রেসপেক্টে চেঞ্জ দেখি, মানে টাইমের রেসপেক্টে এটা যখন একটু শিফট করছে, তার ফলে যে কতটা ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, সেই ফ্লাক্সের চেঞ্জটা এই ম্যাক্সিমাম ফ্লাক্স কন্ডিশনে খুব কম হয়। বাট যেখানে তোমার মিনিমাম ফ্লাক্স কন্ডিশন রয়েছে, সেই মিনিমাম ফ্লাক্স কন্ডিশনে রেট অফ চেঞ্জটা বেশি হয়, ঠিক আছে? মানে এই স্টেটমেন্টটা একটু তোমরা কারেকশন করে নাও, এটা এই পয়েন্টটা একটু লিখে নাও, ঠিক আছে? দিস ইজ দ্য কারেকশন। স্যার, কারেকশন, হ্যাঁ বলো। তার মানে যদি এই ইমেজটা কারেকশন যদি হবে। সাইনোসয়েডালি ভ্যারি করে, তার মানে ইএমএফটা কোসাইনোসয়েডালি ভ্যারি করবে। এক্স্যাক্টলি। তার মানে 90 ডিগ্রি শিফটিং করেই শুরু করলেই তো হবে। হ্যাঁ, তুমি তো এটাকে এই কোনো ব্যাপারই নয়, যে বললাম একটা ছোট্ট মিস্টেক, এই যে বারটা আছে, এই বারটাকে এইখান থেকে শুরু করলেই হবে। বাট মিস্টেক ইজ এ মিস্টেক, ঠিক আছে? সেই জন্য আমি সেটাকে তোমাদের আগে থেকে বলে দিলাম যে এইখানে একটা কারেকশন আছে, এই ছবিটা একটা কারেকশন আমরা করতে হবে, ঠিক আছে? এই পয়েন্টটা খেয়াল রাখবে। আর কোনো তাহলে 90 ডিগ্রিতে 90 ডিগ্রিতে যে মানে 90 ডিগ্রিতে ফ্লাক্সে মানে ফ্লাক্স লিকেজটা বেশি হচ্ছে, ওখানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটা কম হবে, মানে ওখানে তো ভোল্টেজ ডেভেলপও তাহলে কম হবে। হ্যাঁ, ওখানে ভোল্টেজ ডেভেলপ কম হবে। তার মানে যেমন দেখো এইটা তো হচ্ছে কেস ওয়ান, এইটা হচ্ছে তোমার কেস ওয়ান, কেস ওয়ানের ছবি হচ্ছে এই ছবিটা, হচ্ছে কেস ওয়ানের ছবি, এটা হচ্ছে কেস ওয়ানের ছবি। কেস ওয়ানে কি রয়েছে, এই কন্ডিশনটা রয়েছে, আমার হাতের দিকে তাকাও, ছবির দিকে। তো এই কেস থেকে যখন এই কেসে যাচ্ছে, ঠিক আছে, সেই কন্ডিশনে কি হচ্ছে, ভোল্টেজটা কম ডেভেলপ হচ্ছে। তো এটা হচ্ছে কেস ওয়ান। এরপর যদি কেস টুটা তুমি যদি যাও, এইটা হয়ে গেছে কেস টু, সরি এটা কেস ওয়ান, এইটা হয়ে গেছে কেস টু, এই পাশেরটা দেখো, এটা হচ্ছে কেস টু, এটার উপরে ঘুরে গেছে, ঠিক আছে? এই কেস টুতে ভোল্টেজ ডেভেলপটা সব থেকে কম হবে, ঠিক আছে? আমি আগের দিন জাস্ট এইটাই একটা স্মল মিস্টেক আমার হয়েছিল, যেখানে আমি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ আর ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণ এই দুটোকে সেম করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ফ্লাক্স লিঙ্কেজটা যেখানে বেশি সেখানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজটা কম, যেখানে ফ্লাক্স লিঙ্কেজটা কম সেখানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজটা বেশি। স্যার ভোল্টেজ ডেভেলপ কম হলে স্যার মানে তাহলে তো মানে পরপর দুটোতেই ভোল্টেজ ডেভেলপ কম হচ্ছে। পরপর দুটো তো হচ্ছে, তো আমি তো ওই জন্য তো 90 ডিগ্রি নিয়েছি, 90 ডিগ্রি অ্যাপার্ট করেছি না।
পরপর দুটোতে হচ্ছে না, তুমি ঠিক করে দেখো। ধরো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে, তুমি ধরো এরকম ভাবে হাতটাকে আমরা পাবো, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এই কন্ডিশনে ভোল্টেজ ডেভেলপ বেশি হচ্ছে, ঠিক আছে। তারপর তুমি হাতটাকে এরকম ভাবে 90 ডিগ্রি ঘোরালে, মানে এই এটা হচ্ছে এটা হচ্ছে তোমার ইয়েটা, কয়েলটাকে তুমি 90 ডিগ্রি ঘুরিয়েছো। তো এই কন্ডিশনে আমি কি বললাম, এই কন্ডিশনে তোমার ফ্লাক্স লিঙ্কেজ ম্যাক্সিমাম, বাট রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে মিনিমাম। তার মানে দেখো, প্রথম কন্ডিশনে তুমি যদি ভাবো, প্রথম কন্ডিশনে তুমি এখানে ছিলে, সেকেন্ড কন্ডিশনে তুমি এখানে এলে, থার্ড কন্ডিশনে কি হবে, থার্ড কন্ডিশনে আমার হাতটা এরকম ছিল, এরকম উল্টো দিকে ঘুরে যাবে আবার, ঠিক আছে। এই কন্ডিশনে তুমি যখন আসবে, তখন এই কন্ডিশনে তুমি নেগেটিভ পিকে পৌঁছবে। এটা হচ্ছে তখন কেস 3 হয়ে যাচ্ছে, নেগেটিভ পিকে তুমি গিয়ে পৌঁছাচ্ছ। আবার যখন হাতটাকে তুমি এই দিক থেকে আবার আরো ফার্দার যদি আমি ঘোরাই, মানে এইরকম কন্ডিশনটা যদি নিয়ে আসি, তখন দেখো আবার ফ্লাক্স লিঙ্কেজ ম্যাক্সিমাম হচ্ছে, এই ফ্লাক্স লিঙ্কেজ মিনিমাম হচ্ছে, বাট রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজটা ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে। তার ফলে কি হবে, ভোল্টেজ ডেভেলপটা বেশি। দেখো ভোল্টেজ ডেভেলপ কতটার মানেই হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ, ঠিক আছে। যেটাই রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ হবে, সেটাই হবে ভোল্টেজ ডেভেলপ, একই ব্যাপার। বাট ফ্লাক্স লিঙ্কেজ আর রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ এই দুটো হচ্ছে আলাদা, এটা মনে রাখবে, ঠিক আছে। রেট অফ চেঞ্জ মানে হচ্ছে সময় সাপেক্ষে কতটা ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। জাস্ট এইটুকু কারেকশন তোমরা করে নেবে, আর কোনো কোনো চেঞ্জ নেই, বাকি সব ঠিক আছে। এতে তোমাদের কোনো কনসেপচুয়াল কোনো ভুল হয়নি, কিচ্ছু হয়নি। জাস্ট আমাদের যে ছবিটা আমরা এঁকেছি, সেই ছবিটা জাস্ট 90 ডিগ্রি শিফট করে যাবে। কেস ওয়ানটা যেটা আগে লিখেছিলাম, সেটা অ্যাকচুয়ালি মানে কেস ওয়ানের লোকেশনটা হবে এখানে, কেস টু এর লোকেশন এখানে, 3 এর এখানে, 4 এর এখানে, 5 এর এখানে, ঠিক আছে। জাস্ট লোকেশনগুলো চেঞ্জ হয়ে যাবে, শিফট হয়ে যাবে। তোমরা একটু চেঞ্জ করে নাও, তারপর আমরা নতুন জিনিস শুরু করলাম। দেখো এটা চেঞ্জ করেছো, শুধু এইটুকু পয়েন্ট লিখে নাও, যেখানে একটা কারেকশন আছে, কারেকশনটা হচ্ছে এইটুকু, বাস আর কিছু। বাদ বাকি আর কিছু মানে অসুবিধা হয় না, ঠিক আছে। তো এটা হলো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে, দেখো সেকেন্ড পার্টটা হচ্ছে আজকে আমরা একটু কনস্ট্রাকশন নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে। তো আজকে বেসিক্যালি আমরা কি করবো, দেখো বেসিক্যালি আমরা দুটো জিনিস পড়বো আজকে। একটা হচ্ছে ডিসি মেশিনের কনস্ট্রাকশন পার্টটা পড়বো। কি লিখছি, ই লিখছি কেন, ই লিখতে কি, ডিসি মেশিনের কনস্ট্রাকশন পার্টটা পড়বো, ঠিক আছে। ডিসি মেশিনের কনস্ট্রাকশন, এখানেও ভুল লিখেছি, ডিসি মেশিনের কনস্ট্রাকশন পার্টটা পড়বো, ঠিক আছে। এবার এটার সাথে সাথে আমরা যেটা পড়বো, ক্লাসিফিকেশন অফ ডিসি মেশিনও পড়বো, ক্লাসিফিকেশন অফ ডিসি মেশিন পড়বো। তো এইটাতে আমরা আজকে একটু দেখবো। তো দেখো, কনস্ট্রাকশনের দিক দিয়ে দেখতে গেলে, তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এইটা একটা মোরলেস একটা টিপিক্যাল কনস্ট্রাকশন, ঠিক আছে। তো সেই কনস্ট্রাকশনের দিক থেকে সবার আগে যদি বলি, এখানে 3টে মেজর পার্ট থাকে, ঠিক আছে। কনস্ট্রাকশনের দিক থেকে বলতে গেলে 3টে মেজর পার্ট থাকে। একটাকে আমরা বলি হচ্ছে ফিল্ড সিস্টেম, ঠিক আছে। একটাকে বলি হচ্ছে তোমার যেটাকে বলে হচ্ছে কি আর্মেচার, আর একটাকে বলে হচ্ছে তোমার তোমার কমিউটেটর, ঠিক আছে। তো তোমার এই 3টে বেসিক পার্ট থাকে। এই 3টে বেসিক পার্ট কি কি বললাম, একটা হচ্ছে ফিল্ড সিস্টেম থাকে 1 নম্বর, 2 নম্বর থাকে হচ্ছে আর্মেচার, আর 3 নম্বর থাকে হচ্ছে কমিউটেটর, ঠিক আছে। এবার এইখানে যদি তুমি ফিল্ড সিস্টেম দেখো, ফিল্ড সিস্টেমসের মধ্যে পার্ট কোনগুলো পড়ে, দেখো দিস ওয়ান ইজ তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে আমার কাছে কি ফিল্ড ওয়াইন্ডিং, ঠিক আছে। ফিল্ড ওয়াইন্ডিংটা এখানে দেখানো আছে। আচ্ছা, এবার দেখো এইটা হচ্ছে কি তোমার কাছে ইন্টারপোল, এইটা হচ্ছে কি তোমার কাছে কি ইন্টারপোল, ঠিক আছে। তো ফিল্ড ওয়াইন্ডিং, ইন্টারপোল আর এই যে ফ্রেম, এই 3টে হচ্ছে আমার কাছে ফিল্ড সিস্টেমের পার্ট। এইগুলো কার পার্ট, ফিল্ড সিস্টেমের পার্ট। এইগুলো পার্ট হচ্ছে কার, ফিল্ড সিস্টেমের পার্ট। এবার যদি তুমি আর্মেচার এর পার্টটায় চলে যাও, তাহলে আর্মেচার পার্টের দুটো জিনিস আছে। একটা হচ্ছে আর্মেচার কন্ডাক্টর, আর্মেচারের মধ্যে যে কন্ডাক্টরটা বসিয়ে রাখা হয়েছে, আর আর্মেচার উইথ স্লটস। মানে দেখো, এই যে ভেতরের যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি যে জায়গাটা হাইলাইট করছি, দেখো লাল কালি দিয়ে হাইলাইট করছি, এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি আর্মেচার উইথ স্লটস, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি আর্মেচার উইথ স্লটস, এই যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমি মার্কিং করছি, ঠিক আছে। আমি আরো পরে ডিটেলে দেখাচ্ছি। তো যে জায়গাটা মার্কিং করছি, দিস ইজ বেসিক্যালি ইওর আর্মেচার উইথ স্লটস। আর্মেচার উইথ আর্মেচার উইথ স্লটস, ঠিক আছে। তো এই আর্মেচার উইথ স্লটস ছাড়াও আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আর্মেচারের কন্ডাক্টর, আর্মেচারের ভিতরে যে কন্ডাক্টরটা রাখা আছে, দ্যাট ইজ দ্য সেকেন্ড পার্ট। আর থার্ড পার্টটা কি, থার্ড পার্টটা হচ্ছে তোমার বেসিক্যালি ইওর কমিউটেটর। এবং কমিউটেটরের মধ্যে আর কি কি আছে, কমিউটেটরের মধ্যে বেসিক্যালি তোমার ব্রাশ অ্যারেঞ্জমেন্ট আছে, যেখান থেকে আমরা পাওয়ারটা কালেক্ট করি, ঠিক আছে।
তো যদি একটু ডিটেলে দেখতে চাই, তো দেখো ফিল্ড সিস্টেমস এর মধ্যে আমরা যেরকম বললাম যে ফিল্ড সিস্টেমস এর কতগুলো ক্লাসিফিকেশন হয়, একটা হচ্ছে মেন পোল, একটা হচ্ছে ইন্টারপোল, একটা হচ্ছে ফ্রেম। ঠিক আছে, এই তিনটে বেসিক ক্লাসিফিকেশন হয় ফিল্ড সিস্টেম। তাহলে ডিসি মেশিনের তিনটে পার্ট, ফিল্ড সিস্টেম, আর্মেচার, আর্মেচার অ্যান্ড কমিউটেটর। তার মধ্যে ফিল্ড সিস্টেমকে তিনটে ভাগে ভাগ করলাম, একটা মেন পোল, ইন্টারপোল আর ফ্রেম। আর আরেকটা হচ্ছে আর্মেচার, সেই আর্মেচারের মধ্যে দুটো পার্টে ভাগ করলাম, যেটা হচ্ছে আর্মেচারের কোর উইথ স্লট অ্যান্ড আর্মেচার উইথ আর্মেচার ওয়াইন্ডিং উইথ স্লটস। ঠিক আছে, মানে আর্মেচার কোর উইথ স্লটস আর আর্মেচার ওয়াইন্ডিং ইন স্লটস, মানে আর্মেচার ওয়াইন্ডিংটাকে আলাদা পার্ট করলাম আর আর্মেচার কোরটাকে আলাদা পার্ট করলাম। এবার তুমি যদি কনস্ট্রাকশনলি দেখতে চাও যে কোনটা কি ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি, ঠিক আছে, দেখো এখানে একটা হাইলাইট করা আছে। বেসিক্যালি আমরা যে ফ্রেমগুলো ব্যবহার করি সেইগুলো আগেকার দিনে কাস্ট আয়রনে তৈরি করা হতো। ঠিক আছে, কাস্ট আয়রনে তৈরি করা হতো। এবার প্রসঙ্গত স্যার ফ্রেমটা কোনটা, ফ্রেমটা হচ্ছে দেখো এই যে বাইরের যে স্ট্রাকচারটা, দেখো এখানে লেখা আছে, এই যে যে ফ্রেম লেখা রয়েছে, ফ্রেমটা হচ্ছে যে বাইরের স্ট্রাকচার। তুমি যদি দেখতে চাও, আমি একটা মার্কিং করছি, দেখো দেখো এইটা হচ্ছে তোমার ফ্রেমের পার্ট। দিস ইজ দ্য পার্ট অফ দ্য ফ্রেম। টাইম পাস করছি, হ্যাঁ, তোমরা কিছু মনে করবে না। এটা হচ্ছে পার্ট অফ দ্য ফ্রেম। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার পার্ট অফ দ্য ফ্রেম, ব্লু কালি দিয়ে যেটা আমি মার্কিং করছি। আর এইটা হচ্ছে ফাউন্ডেশন বলে, এই যে নিচে যেটা রাখা আছে এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে ফাউন্ডেশন। ঠিক আছে, তো ফিল্ডের ফ্রেম কোন পার্টটা আমরা বুঝতে পারলাম। ফ্রেম কি দিয়ে তৈরি করা হয়, বেসিক্যালি আগেকার দিনে কাস্ট আয়রন দিয়ে তৈরি করা হতো। স্যার কিন্তু হ্যাঁ বলো, বলো, হ্যালো, বল রে, শোনা যাচ্ছে না? তুই মাইক্রোফোনটা খুলে নে, ইয়ে থেকে মাইক্রোফোনটা খোল, খুলে বল। মোবাইল থেকে মাইক্রোফোনটা খুলে নিয়ে রিপ্লাই করো, তাহলেই হবে। মোবাইলের ইয়েটা দিয়ে করো, হেডফোনটা খুলে নে। হ্যালো স্যার। হ্যাঁ বলো, বলো। হ্যাঁ স্যার, বলছি আপনি একবার আগের পেজটা নিয়ে যাবেন। সব পেজ নিয়ে যাবো, চিন্তা করো না। আগে শুনতে থাকো গল্প, প্রথম থেকে গল্পটা শোনো ভালো করে, ঠিক আছে? আগে গল্পটা ভালো করে শোনো, আমি সময় দেবো আচ্ছা। তোমাদের সঙ্গে। দেখো, তো ফ্রেমের জেনারেলি আগে আমরা কি দিয়ে তৈরি করতাম, কাস্ট আয়রন দিয়ে তৈরি করতাম, কিন্তু বর্তমান দিনে কাস্ট স্টিল ইউজ হয়। ঠিক আছে, কাস্ট স্টিলকে আমরা ইউজ করি অ্যাজ এ মেটেরিয়াল ফর দ্য ফ্রেম। ঠিক আছে, এবার মেন ব্যাপারটা হচ্ছে ফ্রেম তো একটা পার্ট হলো, ফ্রেমের পরে আমাদের যে মেন পার্টটা আছে দ্যাট ইজ ইওর মেন পোল। এবার মেন পোল কোনটা, মেন পোল হচ্ছে তোমার এইটা, যেটা তোমার দেখো আমি এখানে গ্রিন কালার দিয়ে মার্ক করছি। এইটা হচ্ছে তোমার পার্ট অফ দ্য মেন পোল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পার্ট অফ দ্য মেন পোল। দেখো এখানে চারটে পোল দেখানো আছে, এই গ্রিন কালার দিয়ে মার্ক করা পোল পজিশনটা হচ্ছে তোমার মেন পোলের পার্ট। ঠিক আছে, তো মেন পোলটা কিরকম থাকে, মেন পোলটা তোমার এই ইয়কের সাথে কানেকশন করা থাকে, মানে ইয়কের সাথে লাগানো থাকে। ঠিক আছে, তো এই মেন পোলের ক্ষেত্রে আমরা বেসিক্যালি কি ধরনের মেটেরিয়াল ইউজ করি, বেসিক্যালি আমরা ইউজ করি যেটা, সেটা হচ্ছে সিট স্টিল, মানে স্টিলের শিটস আমরা ইউজ করি, যেগুলোকে পরপর পরপর রিভেট করা হয়। মানে এই পাতলা পাতলা সিট আছে, আমি দেখাচ্ছি কিরকম পাতলা পাতলা সিট আছে, সেই সিটগুলোকে একসাথে জোড়া লাগানো হয়। ঠিক আছে, জোড়া লাগিয়ে আমরা ওই পোলটা ফরমেশন করি, পোলটাকে বানাই। তো মেন পোল ছাড়াও আমাদের আরো একটা টাইপের পোল সেখানে এক্সিস্ট করে, যেটাকে আমরা বলি ইন্টারপোল। ঠিক আছে, তো ইন্টারপোলটা অ্যাকচুয়ালি কি হয়, দুটো পোলের মাঝখানে দেখো গ্যাপ আছে অনেকটা। ঠিক আছে, এই দুটো পোলের মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাতে ফ্লাক্সের ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ফ্লাক্সের ডিস্ট্রিবিউশনের একটা ইস্যু হয়, তো সেই ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটাকে ইউনিফর্ম করার জন্য আমরা এই মাঝখানে ইন্টারপোল লাগিয়ে থাকি। দেখো এইখানে যে গ্রিন কালার দিয়ে আমি ক্রস মার্ক করছি, এইগুলো হচ্ছে তোমার কি বলে, ইন্টারপোলস। ঠিক আছে, তো ইন্টারপোলের জন্য বেসিক্যালি আমরা কি ইউজ করি, আমরা লো কার্বন স্টিল ইউজ করি। ঠিক আছে, বেসিক্যালি কার্বন স্টিল অথবা লো কার্বন স্টিল আমরা ব্যবহার করে থাকি, এবং এইগুলো সবকটাই কিন্তু ল্যামিনেটেড হয়ে থাকে। ঠিক আছে, ল্যামিনেটেড লো কার্বন স্টিল অ্যাজ এ মেটেরিয়াল হিসেবে আমরা ইউজ করে থাকি। তো এইটা হচ্ছে ফার্স্ট পার্ট, যেখানে আমরা কনস্ট্রাকশনটা করলাম। আমরা ডিসি মেশিনকে টোটাল তিনটে ভাগে ভাগ করেছিলাম।
একটা হচ্ছে ফিল সিস্টেম, একটা হচ্ছে আর্মেচার, একটা হচ্ছে কমিউটেটর। তার মধ্যে ফিল সিস্টেমের মধ্যে আমরা দেখলাম তিনটে পার্ট, মেন পোল, ইন্টারপোল আর ফ্রেম। এখানে আমরা দেখলাম যে মেন পোল, ইন্টারপোল আর ফ্রেমের মধ্যে কোথায় কি ধরনের মেটেরিয়াল আমরা ব্যবহার করি, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড পার্টে দেখো, সেকেন্ড পার্টে আমরা বলি যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আর্মেচার আছে, একটা হচ্ছে আর্মেচার কন্ডাক্টর ইন স্লটস আছে। এবার যদি ছবিতে ফেরত যাই, ছবিতে ফেরত গেলে দেখো আর্মেচারটা হচ্ছে এই যে লাল রঙের যেটা আমি মার্কিং করেছি, যেটা লাল রঙের মার্কিং করেছি দ্যাট ইজ আর্মেচার। আর আর্মেচারের ভেতরে দেখো এইখানে আমি এইমাত্র একটা হালকা হলুদ কালার দিয়ে মার্ক করছি, দেখো দিস ওয়ান্স, এই যে ছোট 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 জিনিসগুলো যেগুলো স্লটের ভেতরে দেখা যাচ্ছে, ঠিক আছে, এইগুলোকে বেসিক্যালি এই যে শেপটাকে এটাকে বলে হচ্ছে তোমার স্লটস, ঠিক আছে, এইটাকে বলে হচ্ছে তোমার বেসিক্যালি স্লটস, ঠিক আছে। এরকম দেখো থ্রু আউট স্লটস রয়েছে, ঠিক আছে, এরকম ভাবে স্লটস আছে। তো এই যে আমি ছবিগুলো যদি ইয়ে হয়ে যাচ্ছে, তোমার এইটা হচ্ছে বেসিক্যালি তোমার স্লটস। এবার এই স্লটের মধ্যেই তোমার কি থাকে, কন্ডাক্টর রাখা থাকে, ঠিক আছে, দিস আর আর্মেচার কন্ডাক্টর। আর এটাকে ছবিটা আঁকতে গেলে তোমরা এরকম ভাবে আঁকবে সবসময়, তোমরা যদি যখন ড্রয়িং করবে, প্রথমত একটা সার্কেল ড্র করে নাও, প্রথমত একটা সার্কেল ড্র করে নাও, সার্কেল ড্র করে নাও। এবার সেই সার্কেলের উপর ঠিক গ্যাপটা মেনটেন করে করে একটা করে সার্কেল করে নেবে, এরকম করে আরেকটা গ্যাপ ছেড়ে দেবে, ঠিক আছে, এরকম ভাবে সার্কেল ড্র করে নেবে। এবার জাস্ট গ্রুপ করবে, গ্রুপ, গ্রুপ মানে হচ্ছে এইরকম, ঠিক আছে, এরকম ভাবে গ্রুপ করে দেবে, তাহলে দেখবে তোমরা ভালো স্লট ড্র করতে পারবে, ঠিক আছে। তো আমার তো অত সময় এখানে দেওয়ার দরকার নেই, তো আদারওয়াইজ এরকম ভাবে স্লট অ্যাকচুয়ালি ড্র করতে হবে, ঠিক আছে। তোমরা দেখো স্লটের ছবিটা এবার অনেকটা খানিকটা হলো বেটার হচ্ছে, এটা আবার উল্টো হয়ে গেল, সরি, এটা হচ্ছে, এটা উল্টো হয়ে গেছে। তো তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, ঠিক আছে। এইভাবে অ্যাকচুয়ালি স্লটটাকে ড্র করা হয়, ঠিক আছে, এইভাবে অ্যাকচুয়ালি স্লটগুলোকে ড্র করা হয়। মেন দুটো পার্ট আছে, একটা হচ্ছে আর্মেচারের তোমার যেটাকে আমরা বলি বাইরের দিকে যেটা কোর পোর্শন, আর্মেচার কোর যেটা, ঠিক আছে, আর তার ভেতরে আমি কন্ডাক্টর গুলোকে ঢুকিয়ে রাখি। তো এইখানেই দেখো ওই দুটো পার্ট বলা হয়েছে, একটা বেসিক্যালি ওর আর্মেচার উইথ কোর, আর্মেচার কোর উইথ স্লট, একটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং ইন স্লটস। বেসিক্যালি আর্মেচার কোরগুলোকে কি মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, আর্মেচার কোরকে তৈরি করা হয়, দেখো এখানে লেখা রয়েছে লো লস সিলিকন স্টিল দিয়ে, ঠিক আছে। এই মেটেরিয়াল গুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, লো লস সিলিকন স্টিল দিয়ে আমরা বেসিক্যালি আর্মেচারের কোরটাকে তৈরি করে থাকি। এবার তোমরা আমাকে বলতে পারবে যে আর্মেচারের ওয়াইন্ডিং কি দিয়ে তৈরি করা হয়, আর্মেচারের ওয়াইন্ডিং কি দিয়ে তৈরি করা হয়, কে বলবে? স্যার কয়েল তো একটা, হ্যাঁ, ওটা কি কয়েল দিয়ে মানে তার তো, তার তো সেটা তার কি মানে কপার। কপার দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, এবার শুধু কপার বললে হবে না, শোনো, শুধু কপার বললে হবে না, তোমাদের এখানে বলতে হবে ভার্নিশড কপার, ঠিক আছে, মনে রাখবে ভার্নিশড কপার, ভার্নিশড কপার, ঠিক আছে। এবার শুধু কপার কেন বলবো না, তার কারণ হচ্ছে একটা কপার তারের উপর একটা ভার্নিশের বা অথবা লেয়ারের তোমার ইয়ে দেওয়া হয়, কভারিং দেওয়া হয়। ইয়ে লেজেন্ড জয়েন করে পালালো নাকি, টিং টিং করে আওয়াজ হলো যে? স্যার ওয়াইন্ডিং প্লটটা কোনটা দেখালেন বুঝতে পারলাম, মানে ঠিক করে দেখিনি। কোনটা ওয়াইন্ডিং প্লটটা আর্মেচার দেখাবো, আমি অনেকবার দেখাবো, শোন, আমি অনেকবার দেখাবো, এটা আমি প্রিলিমিনারি বলছি, ঠিক আছে, এতবার দেখাবো যে তুই জীবনে কোনোদিন ভুলবি না। তো এইটা হচ্ছে ওয়াইন্ডিং এর বেসিক্যালি স্লট। বাদল, দেরি করছো কেন? দেরি করবে না ক্লাসে, বড্ড অস্বস্তি হয়। টাইমে জয়েন করবে, টাইমে জয়েন করবে, টাইমে জয়েন করেছি, টাইমে জয়েন করো বাদল, তুমি বড় হয়ে গেছে এখন, এখন টাইমে জয়েন করো। আচ্ছা দেখো, আমি আর্মেচারের স্লট কোনটাকে বলছি, এই যে মাঝখানের যে সেকশন, হ্যাঁ কি হলো, বেরিয়ে গেছে? দিস ইজ ইউর আর্মেচার স্লট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার আর্মেচারের স্লট। এবার এই স্লটের মধ্যে তোমার দেখো কন্ডাক্টরস রয়েছে, ঠিক আছে, স্লটের মধ্যে তোমার দেখো কন্ডাক্টরস আছে, ঠিক আছে, এরকম ভাবে দেখো তোমার স্লটস আছে, এইটা হচ্ছে তোমার স্লটস, এটা হচ্ছে বেসিক্যালি ইউর স্লটস। বুঝতে পারলে? বলো অরণ্য, হ্যাঁ স্যার, এই হ্যাঁ স্যার। ছবিটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা, এটাতে আমি আরো ডিটেলে দেখাবো, তোমাদের অনেক ডিটেলে দেখাবো, তুমি চিন্তা করো না, ঠিক আছে। তো ভার্নিশড কপার ইউজ করা হয়, যেখানে একটা কপারের যদি তার আমি ব্যবহার করি,
ঠিক আছে, সেই কপারের তারের উপরে আমাকে লেয়ার দিতে হয়, ভার্নিশের লেয়ারিং করতে হয়। এত মোটা লেয়ারিং নয়, মানে অনেক পাতলা লেয়ারিং হয়, আমি জাস্ট ছবিতে দেখানোর জন্য এরকম করে বলছি। একটা ইনসুলেশন প্রোভাইড করতে হয়। কেন ইনসুলেশন প্রোভাইড করতে হয়? শুধু কপার বললে তোমাদের মানে কি বলবো, তোমাদের চাকরি চলে যাবে। ধরো কয়েলে কি হয়, একটার পর লেয়ার এরকম করে জোড়ানো থাকে। এবার যদি এদের কয়েলের মধ্যে, কয়েলের যে কন্ডাক্টর গুলো আছে তার মধ্যে যদি ইনসুলেশন না দেওয়া থাকে, তাহলে কি হয়ে যাবে? এই দুটো টার্ম শর্ট সার্কিট হয়ে যাবে না? ঠিক আছে, দুটো টার্ম শর্ট সার্কিট হবে কি হবে না, যদি এরকম করে কয়েল গুলো পেঁচানো থাকে? কি বলতে চাইছি বুঝতে পারছো? দেখো, একটা কয়েলের উপর তো আরেকটা কয়েলের লেয়ার চাপাচ্ছ, তার মানে দুটোর মধ্যে কোনো ইনসুলেশন না থাকে, দুটো যদি পিওর কপার হয়, তাহলে তো শর্ট সার্কিট হয়ে যাবে। এই শর্ট সার্কিটটা অ্যাভয়েড করার জন্য কিন্তু আমাদের এই ভার্নিশড কপারটা ইউজ করতে হয়। ওর উপর একটা ইনসুলেশনের লেয়ার থাকে কপার কন্ডাক্টরের উপরে। এবার দেখো, এইবার লাস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে তোমার কমিউটেটর। ঠিক আছে, এবার কমিউটেটরটা তুমি দেখো, এইখানে আমি কমিউটেটরের একটা পোর্শনকে দেখানো আছে। দিস ইজ বেসিক্যালি ওর কমিউটেটর পোর্শন। দেখো এই ভেতরেরটা, ঠিক আছে, এই ভেতরেরটা হচ্ছে তোমার কমিউটেটর পোর্শন, এই টোটালটা। আর এইখানে দেখো এরকম কমিউটেটরের মাঝখানে কিছু কিছু দাগ কাটা আছে। ঠিক আছে, এইগুলোকে বলে কমিউটেটর সেগমেন্টস। ঠিক আছে, কমিউটেটর বেসিক্যালি কমিউটেটর বেসিক্যালি কিরকম হয় দেখো, কমিউটেটর বেসিক্যালি মেড আপ অফ কপার হয়ে থাকে। ঠিক আছে, কপার। এবার এই কপারের যে, সরি কালারটা চেঞ্জ, বেসিক্যালি মেড আপ অফ কপার। ঠিক আছে, এবার এই যে কপারের যে সেকশন গুলো রয়েছে, এই কপারের সেকশন গুলোর মাঝে মাঝে কি করা থাকে, কপারের সেকশন গুলোর মাঝে মাঝে এখানে মাইকা শিটস থাকে, মাইকা শিটস থাকে। ঠিক আছে, মাইকা শিটস দিয়ে কি করা হয়, কপারের দুটো সেগমেন্টকে আলাদা করা হয়। ঠিক আছে, মানে এইখানে একটা কন্ডাক্টর, এখানে একটা কন্ডাক্টর, আর ইন বিটুইন একটা ইনসুলেটর দেওয়া থাকে। তো এখানেও দেখো, তুমি দেখতে পাচ্ছ এখানে দেখো মাঝখানে মাঝখানে একটা করে দাগ কাটা আছে। এই মাঝখানে মাঝখানে যে দাগগুলো আছে দেখো, সেগুলো বেসিক্যালি ইওর মাইকা শিটস, দ্যাট ইজ দ্য সেপারেশন বিটুইন টু কপার কন্ডাক্টরস বা দুটো কমিউটেটর সেগমেন্টস। এবার এই যে কপারের এই যে সেকশনটা, মানে দুটো মাইকা শিটের মাঝখানে যে সেকশনটা, এই জায়গাটাকে বলে হচ্ছে কমিউটেটর সেগমেন্ট। এইটাকে বলে হচ্ছে কমিউটেটর সেগমেন্ট। ঠিক আছে, আর কমিউটেটর সেগমেন্ট দুটো আলাদা করা থাকে কি দিয়ে, মাইকা শিট দিয়ে আলাদা করা থাকে। মাইকা একটা কি, মাইকা একটা হচ্ছে ইনসুলেটর। ঠিক আছে, তো এইটা হলো গিয়ে তোমার মেন পয়েন্ট। আর একটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে দেখো, এই কমিউটেটরটা ঠিক সেন্ট্রাল পজিশন বরাবর এখানে একটা শ্যাফট দেওয়া আছে। শ্যাফটটা কি জিনিস? শ্যাফটটা হচ্ছে যেখানে তুমি, যদি জেনারেটর হয় তাহলে মেকানিক্যাল এনার্জি ইনপুট করবে, যদি মোটর হয় তাহলে তুমি সেখান থেকে মেকানিক্যাল এনার্জিটাকে আউটপুট হিসেবে অ্যাকসেপ্ট করবে। আর এই মোটরের এই শ্যাফটের ঠিক উপরে দেখো একটা ছোট্ট মতো বাক্স আছে। এই যে বাক্সটা রয়েছে, এই বাক্সটাকে আমরা বলি হচ্ছে কি, KEY কি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে শ্যাফটের কি, যাতে শ্যাফটটা খুলে না পালায়। বুঝতে পেরেছো? দিস ইজ শ্যাফটের কি। ঠিক আছে, এই ভেতরের যে হ্যাশড পোর্শনটা, এই হ্যাশড পোর্শনটাকে বলা হচ্ছে শ্যাফট। আর শ্যাফটের উপরে যে তোমার, আমি পুলি লাগালে ওই ওটা দেয়া থাকে, পুলি অন্য জিনিস, শোনো, পুলি অন্য জিনিস। এইটা হচ্ছে কি তোমার শ্যাফট। ঠিক আছে, এইটা না হচ্ছে স্যার, তোমার আমি ওই কিটার কথা বললাম, সেই পুলি লাগানোর সময় সেই একটা কি ঢুকিয়ে দেয় না সেই গর্তটায়, হ্যাঁ যাতে হ্যাঁ খুলে হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে আসে। খুলে না যায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে সিকিউর করার জন্য, মানে এই পজিশনটায় যাতে এই শ্যাফটটা সিকিউর হয়ে থাকে, ওই জন্য তোমাকে এই কিটা এখানে ব্যবহার করতে হয়, আদারওয়াইজ এটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, দেখবে এই শ্যাফট সিকিউর না হলে অনেক সময় দেখবে ভাইব্রেশন হয়। এইটা যদি ভালো করে কি করা না থাকে তাহলে কিন্তু ভাইব্রেশন হয়। ঠিক আছে, দেখো দিস ইজ ফার্স্ট পার্ট অফ আওয়ার ডিসকাশন। এতটা যেটা স্যার, তোমাদের একটা বলেছি। জিনিস একটু বলে দেবেন? কোনটা বলো? ওই স্যার, কোনো মানে কপার বা কোনটাকে ল্যামিনেট করা হয় আর কোনটাকে ইনসুলেশন করা হয়, এটা খুব ভুলিয়ে যায়। ল্যামিনেশন মানে কি? ল্যামিনেশন কার হয়? ল্যামিনেশন সেই পরীক্ষার রেজাল্ট তুই গুলোকে কার ল্যামিনেশন করিস বল? তুই পরীক্ষার কার খাতায় পরীক্ষার যে কি কি ল্যামিনেশন করিস তুই বল? বাইন্ডিং এর হবে স্যার। না শোন, ভালো করে শোন, ল্যামিনেশন তুই কার করিস বল? ওখানে গিয়ে ল্যামিনেশন কার পরীক্ষার ল্যামিনেশন? রেজাল্ট কে করি? পরীক্ষার রেজাল্টটা কি শেষ আকার? পরীক্ষার রেজাল্টটা পেপার তো, কাগজ। একটা শীটের আকার, শীট। হ্যাঁ 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 হ্যাঁ। শীট মানে হচ্ছে একটা পাত, এরকম পাত যেটা আমি আঁকলাম, দেখ এটা হচ্ছে একটা পাতের ছবি। একটা পাতকে ল্যামিনেশন করা হয়। ঠিক আছে, আর একটা কন্ডাক্টর, একটা রাউন্ড সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর, সেটার উপর ভার্নিশ ইমপ্রিগনেশন করা হয়। ঠিক আছে, মোদ্দা কথা হচ্ছে এর উপর ইনসুলেশন করা হয় আর এর উপর ল্যামিনেশন করা হয়, দুটো ব্যাপারই এক।
ঠিক আছে, মোদ্দা কথা হচ্ছে দুটোকে আমি দুটো ইয়ে প্রোভাইড করছি, ঠিক আছে, একটা সেপারেশন প্রোভাইড করছি অফ কি বলবো ইলেকট্রিক্যাল সেপারেশন প্রোভাইড করছি, ঠিক আছে। স্যার তার মানে ল্যামিনেশন আর ইনসুলেশন কথাটা একই? একই একই ইনসুলেশন আর প্রোভাইড স্যার, করার জন্য কি বলো। হ্যাঁ স্যার বলছি, এই যে এই যে ইনসুলেশনের কথা বললেন, প্রত্যেকটা কন্ডাক্টরকে যদি না ইনসুলেশন করি তাহলে স্যার কি প্রবলেম হবে? শর্ট সার্কিট কি রে, সাতকাণ্ড রামায়ণ করে সীতারামের মাসি, দেখো কয়েল, ঠিক আছে। শুনতেই পাইনি পরে স্যার, কং টিং টিং করছে গিয়ারের মতো। হ্যাঁ, তো এইখানে দেখো, এইখানে যদি এরকম কয়েল থাকে, কয়েলের একটা কয়েলের যে কন্ডাক্টর রয়েছে সেই কন্ডাক্টর যদি পরপর পরপর তুই লাগিয়ে দিস, তাহলে একটা কন্ডাক্টরের উপর আরেকটা কন্ডাক্টর চাপিয়ে দিবি, তাহলে কি হলো, দুটো শর্ট সার্কিট হলো না? হ্যাঁ তা যদি ইনসুলেশন এদের মধ্যে না থাকে তাহলে তো শর্ট সার্কিট হয়ে যাবে, তাহলে তো কয়েলই তৈরি হবে না। কয়েল তৈরি হতে গেলে কি করতে হবে, কয়েল তৈরি হতে গেলে তোকে পরপর পরপর পাক খাওয়াতে হবে জিনিসটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কয়েল তৈরি করতে গেলে পরপর পরপর এরকম পাক খাওয়াতে হবে, এবং এই পাক খাওয়ানো কন্ডিশনে কোনো জায়গায় শর্ট সার্কিট হলে চলবে না, ঠিক আছে। আর তুমি যদি এই কয়েলের মধ্যে ইনসুলেশন না প্রোভাইড করো তাহলে কি হয়ে যাবে, এক কথায় দুজনকে তুমি শর্ট সার্কিট করে দিচ্ছ। তো ভার্নিশড তোমার কপার বা ইনসুলেটেড কপার বলতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু হবে না। আচ্ছা দেখো, এইটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ ইওর ডিসকাশন। এই ফার্স্ট পার্টটা তোমাদের যা নোট করার, তোমরা যেটুকু করতে চাও, আমি পরপর পরপর একটা করে স্লাইড দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা হচ্ছে ফার্স্ট স্লাইড, ঠিক আছে। নেক্সট হচ্ছে এইটা, বলছি স্যার, দু একটা পয়েন্ট আছে তো লিখে নিই না। লেখো লেখো। ওই আমি প্রথম স্লাইডটা রেখেছি, তোমাদের হয়ে গেলে বলবো, যখন হয়ে যাবে প্রথম স্লাইডটা ছবিটা বলবে। শুধু আঁকতে হবে, সময় ছবি আঁকতে হবে না, এই ছবি। শোন না, ছবি আঁকতে হবে না, ছবি আঁকতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে, তুই জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নে এগুলো, তোরা পরে খাতায় এগুলো ভালো করে আঁকিস, ঠিক আছে। পরে হ্যাঁ খাতায় সেটাই বলছি আর কি, আমি শর্ট নোট করে নিচ্ছি। একটা শর্ট নোট করে নাও, ঠিক আছে, এগুলোতে যে ডিটেলে ছবি আঁকার দরকার নেই, যেখানটা লিখবা সেটা আমি বলে দিচ্ছি, জাস্ট এই ছবিটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। আর যে গল্পটা বললাম সেই গল্পটা খেয়াল রাখো। এবার পয়েন্ট নাম্বার 2, এটাকে কপি করো। কতগুলো পার্ট হয় একটা ডিসি মেশিনে, ঠিক আছে, ফার্স্ট পার্ট হচ্ছে এটা, কপি করো। এটা হয়ে গেলে বলবে, এইটাকে লেখো খাতা। ডিসি মেশিনের 3টে পার্ট, ফিল্ড সিস্টেম, আর্মেচার, কমিউটেটর, ঠিক আছে, এটা কপি করো ফার্স্ট। এটা হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট, ফিল্ড সিস্টেমের 3টে পার্ট, মেন পোল, ইন্টারপোল আর ফ্রেম, এইটাকে কপি করো। মেন পোল, ইন্টারপোল আর ফ্রেম, এটাকে কপি করো। ফিল্ড সিস্টেমের 3টে পার্ট, মেন পোল, ইন্টারপোল আর ফ্রেম, এটাকে কপি করো। হয়ে গেলে বলবো। স্যার আমাদের এসএসসি তে ড্রাইভ থেকে কোশ্চেন থাকে? একটা কোশ্চেন কম থাকে, তবে ওই ইউটিএইচডি পার্টে থাকে, ইউটিএইচডি তে যে ড্রাইভটা আছে ওখান থেকে থাকে, খুব কম থাকে। এসএসসি তে শোনো, এসএসসি তে देयर हैज टू बी এ ব্যালেন্সড প্রিপারেশন, ঠিক আছে, তোমাকে জিআই জিএস পার্টটাকেও সমপরিমাণ মানে ইয়ে দিয়ে ডেভেলপ করতে হবে, প্রায়োরিটি দিতে হবে, মেন হচ্ছে এটাই। মোটামুটি আমি তো বললাম, কালকেই বলছিলাম, মোটামুটি তুমি যদি 1 বছর পুরো একবার আমার কাছে পড়ে নাও, তোমার টেকনিক্যাল পার্ট নিয়ে তোমার চিন্তা করতে হবে, তুমি দেখবে 100তে 100 খানা লাগিয়ে দেবে, ঠিক আছে, কিন্তু নন টেকনিক্যাল পার্টটাকে তোমাদের প্র্যাকটিস করে ডেভেলপ করতে হবে, মনে থেকে যাবে, মানে আমি যা পড়াবো দেখবে সব মনে থেকে যাবে, ঠিকভাবে শুনলে মনে থেকে যাবে। দেখো নেক্সট, সেটা হচ্ছে যে মেন পোল কি দিয়ে তৈরি, ইন্টারপোল কি দিয়ে তৈরি আর ফ্রেম কি দিয়ে তৈরি, ঠিক আছে, এটা লিখে নাও। ফ্রেম তৈরি হচ্ছে, আগেকার দিনে তৈরি হতো কাস্ট আয়রন দিয়ে, এখন তৈরি হয় কাস্ট স্টিল দিয়ে। মেন পোল শীট স্টিল দিয়ে তৈরি হয়, মানে স্টিলের পাতলা পাতলা শীট আছে, আমি দেখাচ্ছি কিরকম, সে ছবিও আছে, তো সেই রকম শীট স্টিল দিয়ে তৈরি হয়, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ইন্টারপোলটা কি দিয়ে তৈরি হয়, লো কার্বন স্টিল আর ল্যামিনেটেড কার্বন স্টিল দিয়ে তৈরি হয়, লো কার্বন স্টিল অথবা ল্যামিনেটেড লো কার্বন স্টিল দিয়ে তৈরি হয়।
এই মেটেরিয়াল কোনটা ইউজ হচ্ছে সেটা লিখে নাও। মেটেরিয়াল কোনটা ইউজ হচ্ছে সেটা লিখে নাও। ঠিক আছে? সৌরভ, দেবজ্যোতি, অভিরূপ, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। সমস্যা হলে বলবে। আচ্ছা স্যার। বাদল, আছো না গেছো? বাদল বোঝা যাচ্ছে তো? এগুলো তো আগে বলেননি, এগুলো এগুলো তো বলেননি আগে। এগুলো আগে বলিনি না? এ বাবা, এগুলো আগে বলিনি। এগুলো কি করে বলবো বলতো? আমি না তোদের আগে কোনো মেশিন পড়িয়েছি, মেশিন পড়ানো তো কলেজে সুযোগ পাইনি আমি। হবে। স্যার বলছি যে হ্যাঁ, ইন্টারপোলটা কি স্যার ড্যামি কয়েলের সাথে রিলেটেড? দামি কয়েল, তুই তো বলছিস দামি কয়েল, হ্যাঁ 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 স্যার। আর তুই কি বললি ইন্টারপোল? মানে দুটো কি স্যার সেম? ওই যে আমার আরে, এটা তুই কনফিউজ। কি বলছিস শোন, তুই কি বললি আগে, তুই কি বললি বল আগে। ইন্টারপোল বললি, তাই তো? হ্যাঁ আর হ্যাঁ স্যার। দামি কয়েল বললি। এবার বল পোলটা কোথায় আছে? এখানে পোলটা কোথায় আছে? এখানে পোলটা পোলটা তো কোথায় একটু আছে? স্যার। এইখানে আছে। হ্যাঁ ঠিক কি স্যার। ঠিক না? উপরের হ্যাঁ স্যার। পোর্শনটায় আছে পোলগুলো, তা এই পোলের ফাঁকে আছে ইন্টারপোল। আর কয়েল কোথায় আছে? কলটা স্যার ওটা তো আর্মেচার। আর্মেচার ওয়াইন্ডিং এর। আর্মেচার ওয়াইন্ডিং এ কয়েল আছে, আর একটা কয়েল আছে সেটা হচ্ছে ফিল্ড কয়েল আছে। ফিল্ডের কয়েল হ্যাঁ আছে, এই যে দেখ ফিল্ডের কয়েল এগুলো লেখা আছে, এটা হচ্ছে ফিল্ড কয়েল। ঠিক আছে, যে ফিল্ড ওয়াইন্ডিং বা ফিল্ডের কয়েল। তো যেখানে ওয়াইন্ডিং থাকবে সেখানে দামি কয়েল থাকবে, বা যেখানে কয়েল থাকবে সেখানে দামি কয়েল থাকবে। মানে জায়গা ভর্তি করার জন্য কয়েলটা দামি কি কয়েল জিনিস? ইউজ করা হয়। দামি কয়েলটা আচ্ছা হচ্ছে স্যার। যে জায়গা ভর্তি করা, এক কথা বলতে গেলে মানে স্পেস ফিল আপ করার জন্য অ্যাকচুয়ালি ইউজ হয়। ঠিক আছে? মানে ওরা কারেন্ট কন্ডাকশনে কোনো পার্ট করে না? না 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 না, ওটা স্পেস প্রোভাইড করা থাকে। মানে ধর এখানে যে চারটে ছোট ছোট ফুটকি আছে না, চারটে ফুটকির মধ্যে যে চারখানা কন্ডাক্টর থাকতেই হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, মানে স্পেস ওরিয়েন্টেশনের জন্য এটা বেসিক্যালি করা হয়, দামি কয়েলটা প্রোভাইড করা হয়। বলবো সব বলবো। এটা হয়ে গেল তোমার পোলের ব্যাপারটা। এইবার দেখো আর্মেচার। আর্মেচার কি দিয়ে তৈরি হয়? আর্মেচার হচ্ছে লো লস সিলিকন স্টিল। আর্মেচার তৈরি হয় হচ্ছে লো লস সিলিকন স্টিল দিয়ে, দ্যাট ইজ আর্মেচার কোরটা। আর্মেচার কোর মানে হচ্ছে ভেতরের পার্টটা। আর আর্মেচার ওয়াইন্ডিং মানে কোনটা, যেটা স্লটের মধ্যে বসে আছে। আর্মেচার কোরটা তৈরি হয় লো লস সিলিকন স্টিল দিয়ে, আর আর্মেচার ওয়াইন্ডিংটা তৈরি হয় হচ্ছে ভার্নিশড কপার দিয়ে। ঠিক আছে, এই দুটো নোট করে নাও, এই দুটো পয়েন্ট নোট করো। হচ্ছে বলে বলবো। এইবার আমরা খালি ছবি দেখবো, ঠিক আছে? এইবার খালি ছবি দেখবো, বিভিন্ন ধরনের ছবি দেখবো। এতক্ষণ ধরে খালি পড়াটা, আমাদের যেটা কনস্ট্রাকশনাল পার্ট পড়া দরকার ছিল সেটা হয়ে গেছে, এবার খালি ছবি দেখবো। দেখো এটা হয়েছে, বলো আর্মেচারটা হয়েছে কিনা বলো। হয়েছে স্যার। এবার দেখো, এটা হচ্ছে পোল, আমরা যেটা পোল পড়ছিলাম সেই পোলের দেখো বাঁ দিকে একটা ছবি আছে, এই যেখানে আমার হলুদ মাউস পয়েন্টারটা রয়েছে। ঠিক আছে, এই পয়েন্টারটাতে দেখো এইখানে পোলের একটা টিপিক্যাল কনস্ট্রাকশন দেওয়া আছে। এই পোলটাকে টিপিক্যালি দেখতে কিরকম হয়। আর পোলের তিনটে পার্ট থাকে। উপরের পোর্শনটাকে বলে পোল বডি, যে খাঁজ কাটা পোর্শনটা রয়েছে এটাকে বলে পোল আর্ক, আর এইদিকে যে লেন্থটা আছে সেটাকে বলে পোল লেন্থ। ঠিক আছে, তার মানে এখান থেকে তুমি 3D ভিউ অফ দ্য পোল সেটাকে বুঝতে পারছো, পোলটা অ্যাকচুয়ালি কিভাবে আছে সেটা বুঝতে পারছো। ঠিক আছে, পোলটা অ্যাকচুয়ালি কোনটা? পোলটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার এই ছবিটা দেখো, এই যে ছবিটাতে তোমার এইটা হচ্ছে পোলটা, এটা হচ্ছে পোলটা। সেই পোলটাকে তুমি যদি 3D তে দেখো এইরকম দেখতে পাবে। ঠিক আছে, 3D ফিগার হচ্ছে পোলের এইটা। আচ্ছা,
এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এইখানে তোমার দেখে মনে হচ্ছে যে পোলের যে এজ গুলো সেগুলো হচ্ছে খাঁজ কাট, মানে একদম পুরো শার্প এজ আছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি শার্প এজ হয় না, পোলের এজটাকে চ্যাম্পার করা থাকে। চ্যাম্পারিং মানে হচ্ছে দেখবে যে কোনো অবজেক্টকে, যেমন ধরো ওই তোমাদের যে মোবাইল ফোন গুলো হয়, মোবাইল ফোনের যে চারিদিকটা কিন্তু খাঁজ কাটা, মানে তোমার ওই শার্প এজ থাকে না, কিন্তু একটা রাউন্ড রাউন্ড সারফেস থাকে, তাই না? একটা রাউন্ড সারফেস থাকে না ফোনের চারদিকটা, ভালো করে দেখবে এখানটা চারদিকে এরকম একটা রাউন্ড সারফেস থাকে, তো কার্ভ ভালো সারফেস থাকে না, কার্ভ সারফেস থাকে। তো এই কার্ভ সারফেস গুলোকে বলা হচ্ছে চ্যামফার্ড সারফেসেস, ঠিক আছে, এই কার্ভ সারফেস গুলোকে বলা হচ্ছে চ্যামফার্ড সারফেসেস। ঠিক সেই রকম ভাবে এই চ্যামফারিংটা তোমার প্রোভাইড করা হয় কোথায়, তোমার এই পোলের এই যে এন্ডটাতে, এই এন্ডটাতে অ্যাকচুয়ালি চ্যামফার্ড এন্ড থাকে, সেইটা এইরকম দেখতে হয়, আর এটা কিছু টিপিক্যাল ভ্যালুস দেওয়া আছে, ঠিক আছে। এই ভ্যালুগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ নয়, তোমার কাছে যা গুরুত্বপূর্ণ যে পোলের এজটা চ্যামফার্ড থাকে। চ্যামফার্ড মানে একটা পার্টিকুলার শেপ করা থাকে, খাঁজ ইয়ে থাকে না, শার্প এজ থাকে না, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর দেখো, এই যে পোলটাকে তোমরা দেখছো, এই পোলটাকে পরপর পরপর পাতলা পাতলা ল্যামিনেশন দিয়ে জোড়া লাগানো থাকে। তো এই যে পোলটা দেখতে পাচ্ছ, এই পোলটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম একটা পাতলা শীট স্টিল, একটা পাতলা স্টিল দিয়ে তৈরি করা রয়েছে, ঠিক আছে। এবার পরপর পরপর এই স্টিল গুলোকে আমরা কি করবো, পাশাপাশি লাগাবো, লাগিয়ে দেখো এখানে কিছু কিছু হোল কাটা আছে, ঠিক আছে। এই হোলগুলো দিয়ে সেগুলোকে রিভেট করে দেবো, পরপর পরপর জোড়া লাগিয়ে দেবো একসাথে। এইরকম পাতলা একটা সিট নেবো, এটা হচ্ছে একটা সিট, পাশাপাশি পাশাপাশি অনেকগুলো সিট লাগাবো, দিয়ে সেগুলোকে জোড়া লাগিয়ে দেবো। জোড়া লাগিয়ে দিয়ে এই ক্রস সেকশনটা পাবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা পোলের টিপিক্যাল কনস্ট্রাকশন। আচ্ছা, এবার 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এই পোলটাকে তো সেই উপর দিকে দেখতে পাচ্ছ যে ইয়কের সাথে লাগানো থাকে। তুমি যদি একদম প্রথম ছবিটায় ফেরত যাও, দেখো এই পোলটাকে এই উপরে ইয়কের সাথে লাগানো আছে, আমি বলেছিলাম এই পোলটাকে উপরে ইয়কের সাথে কিভাবে লাগানো আছে সেটা হচ্ছে খানিকটা এইরকম ভাবে। দেখো এইটা হচ্ছে ইয়কের পোর্শন, ঠিক আছে। এবার এই যে ইয়কটার সাথে এখানে একটা স্ক্রু নাট অ্যারেঞ্জমেন্ট আছে, ঠিক আছে, এখানে একটা নাট লাগানো আছে, নাট স্ক্রু অ্যারেঞ্জমেন্টের থ্রু দিয়ে এটাকে উপরের সাথে লাগানো আছে, ঠিক আছে। ওই যে বাইরে যে ইয়ক পোর্শনটা রয়েছে, ইয়ক পোর্শনের সাথে ভেতরে যে পোলটা আছে সেটাকে টাইটলি নাট বোল্ট অ্যারেঞ্জমেন্টের থ্রু দিয়ে লাগানো রয়েছে, ঠিক আছে। দেখো লেখা আছে ফিক্সিং অফ দ্য পোল উইথ দ্য ইয়ক, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড পোর্শন পোল সম্বন্ধে। থার্ড পোর্শন অফ দ্য পোল ভালো করে দেখো, আমি তোমাদের যে বললাম যে একটা সিঙ্গেল স্টিল শিট ছিল, সেই সিঙ্গেল শিট গুলোকে পরপর পরপর পাশাপাশি রাখা হয়েছিল। এই যে ক্রস সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ক্রস সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ক্রস সেকশনটা দেখতে পাচ্ছ, দেখো আগের ফিগারে এই সেকশনটা তোমরা দেখেছিলে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড থেকে এরকম দেখতে। এবার তুমি যদি সাইড থেকে দেখো তাহলে এরকম একটা সেকশন দেখতে পাবে, এরকম দেখো পরপর পরপর পাশাপাশি অনেকগুলো থিন শিটকে আমরা লাগিয়েছি। লাগানোর পর দেখো মাঝখানে দেখো বোল্ট করা আছে, আর এই যে রিভেট হোল করা আছে, এই যে রিভেট হোল, এইটা হচ্ছে রিভেট হোল গুলো, এই যে এটা 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 এগুলো সব রিভেট হোল। এই রিভেট হোল গুলো দিয়ে কি করা আছে, প্রত্যেকটা শিট গুলোকে একসাথে পাঞ্চ করা আছে, পাঞ্চ করা মানে একসাথে লাগানো আছে, ঠিক আছে। এই পাঞ্চ যে হোল গুলো, দেখো এখানে বোল্ট হোলও আছে। এই বোল্ট হোলটা কিসের জন্য, এই বোল্ট হোলটা হচ্ছে এই যে উপর থেকে তুমি যে বোল্টটাকে লাগাবে, উপরে যে তোমার ইয়কটা রয়েছে, ইয়কের সাথে তুমি যে ফ্যাশন করবে মানে লাগাবে, সেইটার জন্য তোমার এই বোল্ট হোলটার দরকার আছে, ঠিক আছে। উপরে ফ্যাশন করার জন্য বোল্ট হোলটার দরকার রয়েছে। এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, তোমরা দেখেছো যে পোলের চারিদিকে কি করা থাকে, পোলের চারিদিকে তোমার ইয়ে করা রয়েছে, তোমার ফিল্ড কয়েল রয়েছে। তো দেখো এইটা হচ্ছে সেই ফিল্ড কয়েলটা, এই যে বাইরের দিকে দেখো এই যে সেকশনটা রয়েছে, এটা হচ্ছে ফিল্ড কয়েলটা, ঠিক আছে। এইবার ফিল্ড কয়েলটার দেখো ভেতরে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ছোট 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 কন্ডাক্টর রয়েছে। এই প্রত্যেকটা কন্ডাক্টরই কিন্তু ইনসুলেটেড ওয়ান আফটার দি আদার, ঠিক আছে। প্রত্যেকটা যেরকম ভাবে বললাম যে কোনো ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কন্ডাক্টর গুলো বেসিক্যালি ইনসুলেশন করা থাকে, এর ক্ষেত্রেও ঠিক সেম কেস, এগুলো কিন্তু ইনসুলেশন করা রয়েছে, ঠিক আছে। এইবার এই ইনসুলেটেড কয়েলটাকে তুমি যদি একটু ডিটেলে দেখতে চাও, এই ভেতরের ইনসুলেটেড কয়েলটাকে একটু যদি ডিটেলে দেখতে চাও, এইটা হচ্ছে সেই ইনসুলেটেড কয়েলের ভেতরটা, ঠিক আছে। এই ইনসুলেটেড কয়েল এটা হচ্ছে তোমার একটা টিপিক্যাল কনস্ট্রাকশন, তার ভেতরটা হচ্ছে এইখানে। জেনারেলি তোমরা দেখবে ফিল্ড কয়েলের মধ্যে আমরা পড়বো ভবিষ্যতে, বা তোমরা পড়েওছো যে একটাকে বলে সিরিজ ফিল্ড কয়েল, একটা বলে শান্ট ফিল্ড কয়েল। তো শান্ট ফিল্ড কয়েলটা জেনারেলি এইভাবে থাকে, এই উপরের দিকে থাকে, আর নিচের দিকে থাকে হচ্ছে তোমার সিরিজ ফিল্ড কয়েলটা। আর তুমি যদি এইখানে দেখতে চাও, এক কথায় বলতে গেলে এই উপরের দিকের পোর্শনটায় থাকে হচ্ছে তোমার শান্ট ফিল্ড কয়েল, আর নিচের দিকের পোর্শনটায় থাকে হচ্ছে তোমার সিরিজ ফিল্ড কয়েল, ঠিক আছে। এটা হচ্ছে কার কথা বলছি, এটা হচ্ছে ফিল্ডের কয়েলের কথা বলছি, আমি আর্মেচারে যাইনি, কিন্তু আমি এখনো পোলের মধ্যেই রয়েছি, ঠিক আছে। আমি পোলের মধ্যেই
পোলের মধ্যেই যে ফিল্ড কয়েল আছে, সেই পোলের মধ্যে ইলেকট্রোম্যাগনেট তৈরি করার জন্য যে ফিল্ড কয়েল আছে, সেই ফিল্ড কয়েলের মধ্যে দুটো ফিল্ডকে দেখাচ্ছি, একটাকে শান্ট ফিল্ড বলছি, একটা সিরিজ ফিল্ড বলছি। এই ছবিটা খেয়াল করে রাখো, ঠিক আছে? আর এই ছবিটাই আমি পরে তোমাদেরকে প্র্যাকটিক্যালি ইয়েতে দেখাবো যে কিভাবে কানেকশন করা থাকে। আর এইখানে যে বাইরের দিকে দেখো একটা আস্তরণ দেওয়া আছে এই কয়েলের চারদিকে, এটাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মানে হচ্ছে দুটো যে ফিল্ড থাকবে, সেই দুটো ফিল্ডকে বাইরে দিয়ে ঢাকনা দিয়ে আটকানো থাকবে, ঠিক আছে? দুটো ফিল্ডকে বাইরে দিয়ে ঢাকনা দিয়ে আটকানো থাকবে, এবং সেটা কার সাথে লেগে থাকবে? সেটা লেগে থাকবে হচ্ছে তোমার এইদিকে যে পোল ইয়েটা রয়েছে, পোলটা রয়েছে, তুমি যে ল্যামিনেশন দিয়ে পোলটা বানিয়েছো সেটাতে লেগে থাকবে, ঠিক আছে? এই ভেতরের যে এই পোর্শনটা, এই যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, কয়েলটা বাদ দিয়ে ভেতরের পোর্শনটা, এটাকে বলা হচ্ছে পোল কোর। ভেতরের পোর্শনটাকে বলা হচ্ছে পোল কোর, ঠিক আছে? এবং পোল কোরের প্রত্যেকটা যে ল্যামিনেশন থাকে, প্রত্যেকটা যে শীট থাকে, প্রত্যেকটা শীটই কিন্তু ল্যামিনেটেড থাকে, মানে প্রত্যেকটা শীট একে অন্যের সাথে কিন্তু তোমার ইলেকট্রিক্যালি আইসোলেটেড, ঠিক আছে? ইলেকট্রিক্যালি আইসোলেটেড মানে হচ্ছে দুটো পোলের যে কোর রয়েছে, সেই কোরের সেকশনগুলোর মধ্যে কোনো কানেকশন নেই, ঠিক আছে? তাদের মধ্যে ল্যামিনেশন প্রোভাইড করা আছে, ঠিক আছে? এবং এই যে বাইরের যে ফিল্ডটা দেখছো, সেই ফিল্ডটাকে ওই কোরের বাইরের দিকে এইভাবে জড়ানো থাকে, আর সেই জড়ানোর যে কনস্ট্রাকশনটা সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে গিয়ে আমাদের একটা কথায় বলতে গেলে পোলের আন্ডারস্ট্যান্ডিং, পোলের একটা ফিগার। এবার তুমি যদি পোলের সাপেক্ষে কিভাবে ইন্টারপোলটা রয়েছে সেটা যদি তুমি দেখতে চাও, তুমি আগের ফিগারগুলো দেখেছো যে এরকম ভাবে পোল থাকে, আর পোলের পাশে, পোলের ফাঁকে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটাকে কভার করার জন্য, এই ফাঁকের গ্যাপটা কভার করার জন্য এখানে আমি বেসিক্যালি ইন্টারপোলটা কানেকশন করি। আর ইন্টারপোলকে সবসময় মনে রাখবে পোলের সাথে সিরিজে কানেকশন করা হয়, ঠিক আছে? এর সাথে সিরিজে কানেকশন করা হয়, ঠিক আছে? এবার এইখানে দেখো তুমি, এখানে একটা ওইরকম ক্রস সেকশন দেখানো আছে, যেখানে তোমাকে কিভাবে কোরের সাপেক্ষে ইন্টারপোলটাকে লাগানো আছে। এই যে কোডটা, এই অ্যাকচুয়াল কোডটা কোনটা বলো তো? এই কোডটা হচ্ছে এই ভেতরের কোডটা, এটা হচ্ছে কোডটা, এইটা হচ্ছে সেই কোডটা, ঠিক আছে? এবার এই কোরের পরে তুমি এখানে দেখো দুটো রেজিন বন্ডেড পোল লেখা রয়েছে, ঠিক আছে? রেজিন বন্ডেড পোল মানে হচ্ছে এই যে কোরের পোর্শনটা, এগুলো সব ইনসুলেশন করা থাকে, সেইটাকে এখানে রেজিন বন্ডেড পোল লেখা আছে। আর রেজিন বন্ডেড পোলের পরে তোমার ফিল্ড কয়েল আছে। এই যে ফিল্ড কয়েলটা, এই ফিল্ড কয়েলটা বেসিক্যালি এই তুমি ইন্টারপোলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এইটা হচ্ছে টিপিক্যাল ফিগার ফরে কি বলবো, এইটা হচ্ছে টিপিক্যাল ফিগার ফরে ইন্টারপোল। মানে ইন্টারপোলে তুমি যদি ফ্রন্ট থেকে দেখো, এক কথায় বলতে গেলে, ঠিক আছে? এইটা হচ্ছে তুমি এক কথায় বলছো যে উপর থেকে দেখছো, টপ থেকে দেখছো। এটা যদি টপ থেকে দেখো তাহলে এরকম, সরি, এটা তুমি সাইড থেকে দেখছো, একটা সামনে থেকে দেখছো, সামনে থেকে দেখলে এরকম দেখতে পারবে, ঠিক আছে? আর যদি টপ থেকে দেখো তাহলে এই জিনিসটা দেখতে পাবে, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে তোমার মানে ইন্টারপোলের ক্রস সেকশন, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ইন্টারপোলের ক্রস সেকশন। এই ইন্টারপোলের পাশাপাশি আরো একটা জিনিস থাকে যেটাকে বলে কম্পেনসেটিং ওয়াইন্ডিং, ঠিক আছে? এইখানে যদি তোমার ফিল্ড পোলটা থাকে, যেটা আমি এইখানে ছবিতে দেখালাম, দিস ইজ ইওর ফিল্ড পোল, এটা হচ্ছে তোমার ফিল্ড পোলটা। ফিল্ড পোলের চারিদিকে থাকে ফিল্ড ওয়াইন্ডিংটা, এই যে ফিল্ড ওয়াইন্ডিংটা হচ্ছে তোমার বেসিক্যালি এইটা, এই যে ফিল্ড ওয়াইন্ডিং, সান ফিল্ড ওয়াইন্ডিং আর সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং। এইগুলোর ফাঁকে ফাঁকে দেখো, এই যে মাঝখানে দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে এই যে সেকশন গুলো রয়েছে, এইখানেই তোমার কম্পেনসেটিং ফিল্ডটাকে প্রোভাইড করা হয়, ঠিক আছে? এখানে তোমার কম্পেনসেটিং ফিল্ডটাকে প্রোভাইড করা হয় বাই দি ইন্টারপোল। আর এই পোলের মাঝখানে দেখো, পোলের ভেতরে এরকম ভাবে কম্পেনসেটিং ওয়াইন্ডিংটাকে প্রোভাইড করা হয়। পোলের ভেতরে মানে হচ্ছে কি, পোলের এই পোর্শনটাতে, এরকম জায়গাতে এখানে ফিল্ড পোলটা কোনটা স্যার? হ্যাঁ, ফিল্ড পোল কোনটা এটা এখানে? ফিল্ড পোল হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার পোলের পার্টটা, পোল কোর যেটাকে বলে, এটা হচ্ছে পোল কোর। পোল কোর মানে হচ্ছে কোনটা বলো তো? পোল কোর মানে হচ্ছে এই পার্টটা, ভেতরের পার্টটা, যার মধ্যে কোনো ওয়াইন্ডিং চাপানো নেই, এটা হচ্ছে পোল কোর পার্টটা। এবার পোল কোরের উপর তুমি কি করেছো? ওয়াইন্ডিং চাপিয়েছো, ঠিক আছে? পোল কোরের উপরে তুমি কি চাপিয়েছো? ওয়াইন্ডিং চাপিয়েছো। এটা হচ্ছে সেই ওয়াইন্ডিংটা। ওয়াইন্ডিং এর মধ্যে দুটো ভাগ তুমি করবে, সিরিজ ফিল্ড আর সান ফিল্ড, সেটাই ভেতরে এরকম ভাবে রয়েছে। আর একটা ওয়াইন্ডিং থাকে যেটাকে বলে কম্পেনসেটিং ওয়াইন্ডিং, সেটা কিন্তু এই ফিল্ড পোলের মধ্যেই সাঁটানো থাকে, মানে এই পোলের ভেতরেই সাঁটানো থাকে। দেখো এইখানে এই ছবিটাতে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফিল্ডের পোলটা ছিল, এই পোলের ভেতরে সাঁটানো আছে কম্পেনসেটিং ওয়াইন্ডিংটাকে, মানে ভেতরে স্লট করে ফিল্ডের সাথেই স্লট করে লাগানো আছে। দুটো এখানে মানে এখানে তিনটে জিনিস আছে। একটা হচ্ছে তোমার পোল কোরের উপরে আছে তোমার গিয়ে বেন ওয়াইন্ডিংটা, যেটার জন্য ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে,
পাশে আছে হচ্ছে তোমার ইন্টারপোল, যেটা তোমার ওই কম্পেনসেট করছে ফ্লাক্সের ডিস্ট্রিবিউশনটাকে। আর পোল কোর যেটা, সেই পোল কোরের মধ্যেই তোমার কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা প্রোভাইড করা হচ্ছে, যেটা ওই ফ্লাক্স কম্পেনসেশনের কাজ করছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মোটামুটি তোমার ফিল্ডের যে পোল পোর্শনটা সেটা। ঠিক আছে, এইখানে যে আমরা দেখো প্রথমে পড়েছিলাম ফিল্ড সিস্টেম, ফিল্ড সিস্টেমস এর মধ্যে এই যে মেন পোল আর ইন্টারপোল পড়লাম, এইটা হচ্ছে সেই ফিল্ড সিস্টেমের ডিটেলিংটা। ঠিক আছে, এটা হচ্ছে পুরো তোমার এক কথায় বলতে গেলে ডিটেল যে আন্ডারস্ট্যান্ডিং সেটা, যে কিভাবে কি আছে না আছে সেটা। বলো, কারো যদি পোল সম্বন্ধে কোনো প্রবলেম থেকে থাকে, কোনো কোশ্চেন থেকে থাকে, জিজ্ঞেস করতে পারো। পোল রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। পোলের কনস্ট্রাকশন, পোলটা দেখতে কিরকম হয়, কোথায় থাকে, কি হয় না হয়, জিজ্ঞেস করতে পারো। তাহলে পোল শুটা কোথায় যাবে স্যার? পোল শু, পোল শু হচ্ছে কোনটাকে বলো বলো তো? পোল শু এর কথা তো আমি বলিনি এখানে কিছু। পোল শু তো আমি কোনো জায়গায় বলিনি। বলেনি, পোল শুধু সাইডে থাকে না দুপাশে দুটো? দুপাশে দুটো কোন সাইডে বলো, এই ছবি থেকে বলো দেখি কোথায় থাকে। স্যার এই পোল ওয়াইন্ডিং গুলো, ফিল্ড ওয়াইন্ডিং গুলো স্যার যেখানে হোল্ড হয়ে আছে ওইটা না পোল শু? হ্যাঁ, ওগুলোই তো হয়। হ্যাঁ, এই জায়গাটাকে পোল শু বলে। এই জায়গাটাকে পোল শু বলতে পারে, এই জায়গাটাকে পোল শু বলতে পারে। ঠিক আছে, তো এখানে আমি পোল শুর কথা কিছু বলিনি। ঠিক আছে, যেখানে ফিল্ড ওয়াইন্ডিং হোল্ড হয়ে থাকে, ঠিকই বলেছে কথাটা। এইখানে ফিল্ড ওয়াইন্ডিং যেখানে হোল্ড হয়ে আছে, এই জায়গাগুলো বিশেষ করে, এই যার উপর তুমি ফিল্ড ওয়াইন্ডিংটা চাপিয়েছো, এই জায়গাটা। এখানে পোল শু কোনো জায়গায় লেখা নেই, এইখানটা বেসিক্যালি, এই জায়গাটা বেসিক্যালি যার উপর তুমি রেখেছো। দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। তা তোমরা এইগুলোকে স্ক্রিনশট নিয়ে নাও একটা করে। তোমাদের এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট স্লাইডটা, এটা হচ্ছে পোলের ফার্স্ট স্লাইড, পোল 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5। ঠিক আছে, এটা হচ্ছে পোল রিলেটেড তোমার আচ্ছা যাচ্ছে। আর এর মধ্যে যে ওয়াইন্ডিংটা রয়েছে এটা কি আর্মেচার ফিল্ড ওয়াইন্ডিং যেটা, তাই তো? আরে আর্মেচার এলো কোথায় এখানে? আমি কি এমনি বললাম? ওয়াইন্ডিং থাকে, তাই তো? এই এমনি ওয়াইন্ডিং কেন? এ দেখ, মেশিনের মধ্যে তিনটে পার্ট আছে, একটা হচ্ছে পোল, ঠিক আছে, একটা হচ্ছে আর্মেচার, একটা হচ্ছে কমিউটেটর। দেখ, এই যে ফিল্ড সিস্টেম, আর্মেচার আর কমিউটেটর। এবার ফিল্ডের মধ্যে কি আছে? ফিল্ডের মধ্যে মেন পোল আছে, ইন্টারপোল আছে, আর ফ্রেম আছে। এই মেন পোলের চারিদিকে পোলের ওয়াইন্ডিং আছে, মেন পোলের চারিদিকে পোলের ওয়াইন্ডিং আছে। ঠিক আছে, এইখানে দেখ সেইটা দেখানো হয়েছে। এইটা হচ্ছে তোমার মেন পোলটা, এই মেন পোলের চারিদিকে তুমি ওয়াইন্ডিং করেছো। মেন পোলের চারিদিকে ওয়াইন্ডিং না করলে ইলেকট্রোম্যাগনেট তৈরি হবে কি করে? তোকে তো ম্যাগনেট বানাতে হবে, তুই তো পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করছিস না, তোকে তো ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে হবে। তো এইটা হচ্ছে সেই ফিল্ডের যে পোলটা, মানে ফিল্ডের যে তোমাকে কয়েলটা রয়েছে, সেটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিংটা। ঠিক আছে, এখানে আর্মেচার আমি বলিনি, আর্মেচার কোনো তোকে ছবি দেখাই দেখিয়েছি কোথায়? আমি তো এখনো ম্যাগনেটিক ফিল্ড সিস্টেমে আটকে আছি। আমি সবে ফার্স্ট পার্টটা বলেছি, ফিল্ড সিস্টেম সম্বন্ধে বলেছি, এইটা সম্বন্ধে। ঠিক আছে, শুধু ফিল্ড সিস্টেম সম্বন্ধে বলেছি। ঠিক আছে? দেখো, এটা হচ্ছে 1 নম্বর। একটা একটা করে ছবি স্ক্রিনশট নিয়ে নাও, বা আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, এ নিতে হবে না স্ক্রিনশট। জাস্ট কার কোনো কোশ্চেন থাকলে বলো, এগুলো সব দিয়ে দেবো। ঠিক আছে, এগুলো সব আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। বুঝছে? দেখো, আর কোনো প্রশ্ন? হ্যাঁ। হ্যাঁ বলো স্যার, বলো বলো বলো, বলো। অ্যাডভান্টেজ কি হবে? কিছু বুঝতে পারছি না, সত্যি বলছি, একটু জোরে বল। পোলের অ্যাডভান্টেজ কি হবে? বলছে অ্যাডভান্টেজ কি হবে নাকি একটা করতে যাচ্ছে। পোলের অ্যাডভান্টেজ, পোলের কি অ্যাডভান্টেজ হবে বলো, তুমি বলো। পোলের অ্যাডভান্টেজ বলতে কি রকম অ্যাডভান্টেজ চাইছো তুমি? কোশ্চেনটা একটু ঠিক করে করো। ডিসি মেশিনে হুম,
পোলের কি advantage কি আছে? আমি কিন্তু কোশ্চেনটা বুঝতে পারলাম না, তোরা যদি কেউ বুঝতে পারিস আমাকে বলতে পারিস ও কি বলতে চাইছি। পোলের অ্যাডভান্টেজ মানে কি আমি বুঝতে পারলাম না। ও বলছি পোলের অ্যাডভান্টেজ কি হবে? পোলের আবার অ্যাডভান্টেজ কি? যদি পোল না থাকে তাহলে ফিল্ডটা আসবে কোত্থেকে? আমার তো ম্যাগনেটিক ফিল্ডের দরকার, তো ম্যাগনেটিক ফিল্ডের জন্য তো আমাকে পোল লাগাতেই হবে। পোল যদি না থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ডই তৈরি হবে না, ঠিক আছে? পোল এটাই থাকবে। আমাদের- বলো। বলছি কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা যেরকম ভাবে ওই যে ফিল্ডের মানে পোলের চারিদিকে যে ওয়াইন্ডিংটা রয়েছে ওই রকমই থাকে, তাই তো? হ্যাঁ ওরকমই থাকে, ওই রকমই থাকে। আমি তোমাদের কনস্ট্রাকশনাল এমন একটা ডিটেল দেখাচ্ছি যেটা তোমরা মানে আগে কখনো দেখোনি, ঠিক আছে? তো যদি অসুবিধা হয় আমাকে বলবে, তোমাদের যা প্রশ্ন আছে সবকিছুই বলবে। এটা হচ্ছে একটা মানে যেহেতু আমি ডিজাইন ডিপার্টমেন্টটাকে কাজ করেছি এবং আমার অভিজ্ঞতা আছে, তো আমার কাছে ডিজাইনটা একটা খুব ফেভারিট পোর্শন, ঠিক আছে? যে কোনো মেশিনকে তোমার যদি বুঝতে হয় সবার আগে তার কনস্ট্রাকশনাল পার্টটাকে সব থেকে ভালো করে বুঝতে হবে, মানে কনস্ট্রাকশনে কোনটা কোথায় লেগে আছে, হাওয়ায়, মানে অনেক ছেলে তো বোঝে যে পোলটা তো হাওয়ায় ভাসছে। পোলটা তো হয়তো অনেকে ভাবে যে ওই যে স্ট্রাকচারটা বানিয়েছিল তার সাথেই পোলটা এমনিতেই লাগানো ছিল আগে থেকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো দূর করতে হবে, ঠিক আছে? এগুলো কনস্ট্রাকশনাল ডিটেল, তোমরা যখন কোনো জায়গায় প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে যাবে তখন সেটা দেখে অবাক হয়ে যাবে যে আরে বাবা এটা তো এরকম হয়, কিন্তু না, তুমি যদি ঠিক মতো আগে থেকে পড়ে থাকো তখন দেখবে তোমাদের এটা নিয়ে ইস্যু হবে না। দেখো এবার নেক্সট দেখো, তারপর শুয়ে পড়লো কেন। এবার দেখো এটা হচ্ছে আর্মেচার, ঠিক আছে? এবার আমি তোমাদের কি বলছিলাম, যদি কিছু বোঝা না যায় আমি বলছি তোমাদের। যদি আর্মেচারের কথা বলি, দেখো আর্মেচারকে আমি তোমাদের বারবার একটা জিনিস দিয়ে বলছিলাম যে আর্মেচার হচ্ছে ভেতরের যে সার্কুলার পোর্শনটা, ঠিক আছে? এই যে ভেতরের যে সার্কুলার পোর্শনটা, এই ভেতরের যে সার্কুলার পোর্শনটা এটা হচ্ছে আর্মেচার, ঠিক আছে? এবার আর্মেচার গুলো কিরকম ভাবে তৈরি করা হয়? আর্মেচার গুলো তৈরি করা হয় হচ্ছে তোমার ল্যামিনেশনের থ্রু। এই আর্মেচারের ল্যামিনেশন গুলো কিরকম দেখতে হয়? এইরকম হয়, সার্কুলার সার্কুলার ল্যামিনেশন হয়, ঠিক আছে? এরকম সার্কুলার দেখতে হয়, ঠিক আছে? এইবার এই এই যে তোমার আর্মেচারটা রয়েছে, আর্মেচারের এই যে দেখো খাঁচকাটা সেকশন গুলো রয়েছে, এইগুলো হচ্ছে বেসিক্যালি তোমার স্লটকে দেখানো আছে, ঠিক আছে? আর্মেচারের স্লট, সেই আর্মেচারের স্লটের উপরেই কিন্তু তুমি আলটিমেটলি কাকে বসাবে? আর্মেচারের ওয়াইন্ডিং কে তুমি তার উপর প্লেস করবে, ঠিক আছে? এই দিকটা, এই ছবিটা আমি পরে বলছি। তো আপাতত এইটা হচ্ছে আর্মেচারের ক্রস সেকশন মানে ল্যামিনেশন। এবার তুমি পর আর্মেচার গুলোকে তুমি তারপর পাশাপাশি লাগিয়ে সেটাকে স্ক্রু করবে, মানে রিবেট করবে। দেখো এখানে এই যে রিবেটিং করার জন্য জায়গা ছাড়া আছে। রিবেট করা মানে হচ্ছে একটার সঙ্গে আরেকটাকে জোড়া লাগানো। আচ্ছা, এইখানে দেখো আর্মেচার কোরের উপর, এইটাও কি সেই বলো। স্যার এইটাও কি সেই আগের মতো সেই ফিল্টার মতো একটা একটা স্ট্র্যাপ যেরকম সেই দেখালেন না ওরকম একটা হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, করে ওইরকম জোড়া? ওইরকম ওইরকম, হ্যাঁ ওইরকম করে ল্যামিনেশন দিয়ে সব স্ট্র্যাপ দিয়ে কিন্তু স্ট্র্যাপ দিয়ে। পুরো আর্মেচারটা তো কাটা হয়নি, মানে কাটা নয় তো, মানে দাঁত দাঁত টাইপ। ওটা এমন ভাবেই স্ট্যাম্পিং করা থাকে দেখে মনে হয় গোটা, ঠিক আছে? ওটা এমন ভাবেই স্ট্যাম্পিং করা থাকে দেখে মনে হয় গোটা, একটা সিঙ্গেল মনে হয়, ঠিক আছে? কিন্তু এগুলো হচ্ছে ল্যামিনেশন, সেই ছোট 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 ল্যামিনেশন গুলোকে একসাথে জোড়া লাগানো হয়। এবার দেখ এইখানে এইটা হচ্ছে আর্মেচারের, বলো কদর। হুম, ওটা এমন ভাবে জোড়ানো থাকে না ল্যামিনেশন গুলো, মানে হ্যাঁ সামান্য পরিমাণ ফাঁক থাকে। হ্যাঁ হ্যাঁ, খুব সামান্য সামান্য ফাঁক থাকে, একদম ঠিক। আচ্ছা, দেখো এই আর্মেচারের যে কোরটা, আর্মেচারের কোরের উপরে দেখো এই যে ভেতর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এগুলো বেসিক্যালি ওর আর্মেচার কোর পোর্শন, ঠিক আছে? এইবার এই আর্মেচার কোরের উপর তোমার এই যে এইখানে দেখো ল্যামিনেশন গুলোর একটা ছবি দেওয়া আছে। এইখানে আর্মেচার কোরটাকে তো ভেতরে যে তোমার ইন্টারনাল পোর্শনের সাথে তো ধরে রাখতে হবে, কারণ তোমার বাইরের দিকে রয়েছে পোল সিস্টেমটা আর ভেতরে রয়েছে কি আর্মেচারটা। এবার পোল আর আর্মেচারের মাঝখানে একটা গ্যাপ আছে। এবার সেই ভেতরে থাকা যে আর্মেচারটা সেটা তো কোনোভাবে ফিক্স হয়ে থাকবে, নাহলে তো দুলবে, এদিক ওদিক উপর নিচে নামাওটা করবে। তো সেইটার জন্য এখানে স্পাইডার আর্ম থাকে যেটা তোমার সেন্টারের সঙ্গে লাগানো থাকে, ঠিক আছে? তো সেই স্পাইডার আর্মের ডিটেল আরো আছে, তোমাদের দেখাচ্ছি। তো এইটা হচ্ছে একটা টিপিক্যাল আর্মেচারের, তুমি যদি দেখো, ঠিক আছে? এইটা হচ্ছে আর্মেচারের কোর পোর্শনটা, এই যে এই জায়গাটা, এই জায়গাগুলো হচ্ছে তোমার আর্মেচারের কোর পোর্শন, ঠিক আছে? এইগুলো আর আর্মেচারের কোরের ফাঁকে ফাঁকে দেখো এখানে আমরা কিন্তু কি দেখিয়েছি, আর্মেচারের কোরের ফাঁকে ফাঁকে কয়েলগুলোকে দেখিয়েছি, ঠিক এইভাবে কয়েলটা বসানো আছে, ঠিক আছে? এটা ধরো, এটা ফর এক্সাম্পল বলছি, এটা যদি স্লট নাম্বার 1 হয়, এটা যদি স্লট নাম্বার 2 হয়, এটা যদি 3 হয় স্লট নাম্বার, এটা যদি 4 হয়,
এটা যদি 5 হয়, এটা যদি 6 হয়, এটা যদি 7 হয়, তাহলে দেখো 1 নম্বর স্লট দিয়ে যে কন্ডাক্টরটা গেছে সেটা 7 নম্বর স্লট দিয়ে ফেরত এসেছে। আবার সেটা দেখো 2 নম্বর দিয়ে ঢুকেছে, 2 নম্বর দিয়ে আবার একটা দেখো 2 নম্বর দিয়ে ঢুকেছে, ঢুকে 8 নম্বর দিয়ে বেরিয়েছে। ঠিক আছে, 8 নম্বর দিয়ে বেরিয়েছে। তো এইভাবে অ্যাকচুয়ালি কয়েলগুলোকে তোমার ওই আর্মেচারের যে স্লট রয়েছে সেই স্লটের মধ্যে প্লেস করা হয়। ঠিক আছে, এইবার টপ কয়েল সাইড আর বটম কয়েল সাইড মানে কি তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যে এই রকম ভাবে একটা সিঙ্গেল টার্ন কয়েলকে দেখানো হয়, রাইট? এবার এই সিঙ্গেল টার্ন কয়েলের এটা হচ্ছে একটা দিকের কয়েল সাইড, এটা হচ্ছে একটা একদিকের কয়েল সাইড। এইবার এই যে কয়েল সাইড গুলো থাকে, এই কয়েল সাইড গুলোকে মানে একটা টপ পোর্শন একটা বটম পোর্শন থাকে। মানে তুমি যদি এরকম ভার্টিক্যালি যদি ভাবো, এটা কয়েলের একটা টপ সাইড পাবে, একটা বটম সাইড পাবে। সাপোজ দিস ইজ টপ সাইড এন্ড দিস ইজ বটম সাইড। তাহলে একটা কয়েল যদি এদিকে পড়ে তো কয়েলের দ্বিতীয় কয়েল সাইডটা এইদিকে পড়বে। ওই জন্য ওরা টপ আর বটম এরকম ভাবে মার্কিং করে, অথবা স্টার্ট ফিনিশ দিয়েও মার্কিং করে। বলো। বলছি ওইগুলো যদি স্লট হয় তাহলে আর তার মানে এগুলো কি হবে, ওই ফাঁকাগুলো আর তার পাশে এই ফাঁকাগুলো? এখানে দুটো জায়গা আছে দেখো, একটা এইরকম আছে, তারপর ফাঁকা আছে। এরকম ভাবে দেখো জিনিসটা এগিয়েছে। ঠিক আছে, এই মাঝখানটায় দেখো তোমার কন্ডাক্টরটা বসানো আছে। ঠিক আছে, এখানে একটা কন্ডাক্টর দেখানো আছে, তো আমি এখানে দুটো কন্ডাক্টর দিয়ে এইভাবে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আর্মেচার কোরের পার্ট, আর এটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং এর পার্ট। ঠিক আছে, ভিতর এইটা হচ্ছে আর্মেচার কোর, এইটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং। আর্মেচারে দুটো পার্ট ছিল, একটা কোর ছিল, একটা ওয়াইন্ডিং ছিল। স্লটটা কোনটা বলছেন? স্লট হচ্ছে স্লট বলছেন না, কোরটাকে না, কোরের পরে যে ফাঁকা জায়গাটা আছে এইটা হচ্ছে স্লট। মানে স্লটের মধ্যে যেখানে ওয়াইন্ডিং আছে, ওয়াইন্ডিংটা আছে, তুমি যেখানে ওয়াইন্ডিংটা বসিয়েছো সেইটাকে বলছো হচ্ছে স্লট। স্লট মানে হচ্ছে ফাঁকা জায়গা যেখানে তুমি কোনো জিনিসকে রাখতে পারো। স্লট হচ্ছে একটা ভ্যাকেন্ট স্পেস যেখানে তুমি কোনো জিনিসকে রাখতে পারো। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি স্লট, এইটা যেখানে তুমি অ্যাকচুয়ালি কয়েলটাকে বসাবে। ঠিক আছে, এইখানে দেখো একটা কয়েলকে দেখানো হচ্ছে। টিপিক্যাল কয়েলকে কিন্তু এইরকম দেখতে হয়। ঠিক আছে, আমি যে এরকম ছবিটা এঁকেছিলাম সেটা অ্যাকচুয়ালি এইরকম দেখতে হয়, দেখে নাও ভালো করে টিপিক্যাল একটা কয়েল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার যদি তুমি একটা স্লটের ভেতরে ঢুকে যাও, স্লটের ভেতরে ঢুকে গেলে কিরকম দেখতে হবে দেখো। এইটা হচ্ছে একটা আর্মেচার স্লট। এই যে আমি এখানে এই যে এটা এঁকেছিলাম, এই যে স্লটটা এঁকেছিলাম, এই স্লটের ভেতরটা কিরকম দেখতে হয় দেখো। এই স্লটের ভেতরটা দেখো এরকম দেখতে হয়। ঠিক আছে, এইটা হচ্ছে সেই স্লটের বাইরের পোর্শনটা যেটা আমি বারবার আঁকছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে সেই স্লটের বাইরের পোর্শনটা। ঠিক আছে, এবার স্লটের মধ্যে কি থাকে, সেগ্রিগেশন করা থাকে, ওয়ান আফটার দি অ্যানাদার সেগ্রিগেশন করা থাকে। এইগুলো অ্যাকচুয়ালি ডবল লেয়ার ওয়াইন্ডিং বলে। ডবল লেয়ার ওয়াইন্ডিং মানে একটা স্লটের মধ্যে দুটো তোমার লাগানো আছে। ঠিক আছে, একটা স্লটের মধ্যে তোমার দুটো লেয়ার চাপানো আছে। ঠিক আছে, দেখো এইখানে একটা কন্ডাক্টর রয়েছে, এখানে আরেকটা কন্ডাক্টর রয়েছে। এইবার এই যে কন্ডাক্টরটা রয়েছে, এই কন্ডাক্টরটা তো এমনিতেই প্রথমত ইনসুলেটেড রয়েছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল ইনসুলেটেড। আর এই দুটো কন্ডাক্টরকেও, যেটা একটা স্লটের মধ্যে যে দুটো কন্ডাক্টর আছে, এইটা হচ্ছে একটা কন্ডাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে একটা কন্ডাক্টর। আমরা জেনারেলি সার্কুলার শেপের কন্ডাক্টর দেখে থাকি এবং রেক্ট্যাঙ্গুলার শেপেরও কন্ডাক্টর হয়। এখানে যে কন্ডাক্টরটা দেখানো আছে সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের কন্ডাক্টর। ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গুলার শেপের কন্ডাক্টর গুলো দেখছো পাশাপাশি উপরে নিচে যেগুলো রাখা আছে, এদের মাঝখানে কিন্তু একটা সেপারেশন আছে। ঠিক আছে, এই সেপারেশনটা দেওয়া হয় বেসিক্যালি মাইকা দিয়ে। ঠিক আছে, এই যে উবেন গ্লাস সেপারেটর টেপ লেখা রয়েছে, তো এই মাইকা অথবা উবেন গ্লাস যাই বলো, এইগুলো দিয়ে বেসিক্যালি সেপারেশন প্রোভাইড করা হয়, যাতে দুটোর মধ্যে কখনো কানেকশন না হয়ে যায়। মানে দুটো পরপর লেয়ারের মধ্যে যেন কোনো কানেকশন না হয়। দেখো কি বলতে চাইছি, সাপোজ দিস ইজ কয়েল 1। ঠিক আছে, এটা হচ্ছে কয়েল 1, এটা হচ্ছে কয়েল 1। এবার এর উপরেও এইটা হচ্ছে তোমার কয়েল 1 এর কন্ডাক্টরটা। এর উপরে তোমার আরেকটা কয়েল তুমি চাপাতে পারো। দিস ইজ সাপোজ কয়েল 1 নিচে ছিল, এর উপরে আছে হচ্ছে কয়েল 2। ঠিক আছে, একটার উপর আরেকটা কয়েলকে তুমি এরকম ভাবে চাপাতে পারো। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে ডবল লেয়ার ওয়াইন্ডিং। এবার এই ডবল লেয়ার ওয়াইন্ডিং এর উপরে কি থাকে দেখো, এই কয়েলগুলো তারপর স্লট গুলোকে চাপা দেওয়া থাকে। চাপা মানে হচ্ছে তোমার যাতে কয়েলগুলো ছিটকে বাইরে বেরিয়ে না যায়, নাহলে কি হবে, যখন যখন তুমি আর্মেচারটা ঘোরাবে, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য কন্ডাক্টরগুলো ছিটকে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো ওই জন্য কিন্তু এখানে কভারিং করা থাকে, এই যে ওয়েল শেপ কভারিং। ঠিক আছে, এটা কভারিং করা রয়েছে। ঠিক আছে, তুমি শুধু রেখে দিলে হবে না, তাকে উপরে একটা কভার দিয়ে সেটাকে আটকাতে হবে। এইটা হচ্ছে সেই অ্যারেঞ্জমেন্টটা। এইবার দেখো এইখানে এটা টিপিক্যাল স্লটের কথা বলেছে, আর এখানে আর্মেচার দিয়ে কিছু হচ্ছে না, এখানে আর্মেচার দিয়ে আর কিছু নেই। তো মোটামুটি এইটা হচ্ছে তোমার একটা টিপিক্যাল আর্মেচার স্লট। এইখানে আমি জানি না তোমরা বুঝতে পারবে কিনা, এই ইন বিটুইন যে মাঝখানের যে সেকশনটা আছে, এই মাঝখানের সেকশনটাতে কয়েলটা রয়েছে, আর্মেচার কয়েলটা এর মাঝখানের সেকশনটায় রয়েছে।
ঠিক আছে। আর ইকুয়ালাইজার রিংটাকে এখানে দেখা রয়েছে, এটা আমি পরে তোমাদের বলবো। তো এইখানের মাঝখানে যে সেকশনটা, এইখানে তোমার আর্মেচার কন্ডাক্টরটা তোমার এখানে প্লেস করা রয়েছে। ঠিক আছে, এটা তোমরা যদি সাইড দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। একটা ফ্রন্ট থেকে যদি দেখো, একটা সাইড থেকে যদি তুমি দেখো, তখন তুমি এটাকে এই খুঁজে পাবে আর কি। ঠিক আছে, এখানে ব্যান্ডিং, ইনসুলেশন অনেক কিছু আছে, এগুলো অতটা জানার দরকার নেই। বাট আমাদের মেন বক্তব্য হচ্ছে এখানে যে কিভাবে ওই আর্মেচার কোরের সঙ্গে এই যে নিচে যে তোমার এই যে শ্যাফট রয়েছে, যে আর্মেচার কোরের সাথে শ্যাফটের মধ্যে একটা কাপলিং করা থাকে। ঠিক আছে, সেইটা কাপলিং করা থাকে থ্রু ইওর দিস কাস্ট স্পাইডারের থ্রু দিয়ে। ঠিক আছে, যাতে করে তোমার ওই শ্যাফটের সাথে সেটা লেগে থাকে এবং বাইরের দিকে ঘুরতে পারে। ঠিক আছে, আর এর অ্যারেঞ্জমেন্টটাও ঠিক একই রকম, ওই যে ল্যামিনেশন গুলো থাকে, সেই ল্যামিনেশন গুলোকে পরপর রেখে সেটাকে জোড়া লাগাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি তোমার আর্মেচারের একটা ডিটেল ইনফরমেশন, কিভাবে স্লট থাকে, কিভাবে আর্মেচারের উপর কয়েলটা প্লেস করা হয়। ঠিক আছে, তারপরে কিভাবে কনস্ট্রাকশনাল অ্যারেঞ্জমেন্টটা বেসিক্যালি হয়। ঠিক আছে, দেখো এখানে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। এটা হচ্ছে আর্মেচার পোর্শন। দেখো, বলো কারো কোনো কোশ্চেন আছে? মেশিন ডিজাইন করছেন কি স্যার? হুম, বলছি স্যার ইলেকট্রিক্যাল মেশিন ডিজাইন করছি। ইলেকট্রিক্যাল মেশিন ডিজাইন করছো তো? হ্যাঁ, তোমরা পড়েছো কি পড়োনি বলো? ইলেকট্রিক্যাল মেশিন ডিজাইন করিনি এখনো, তো দেয়নি আমাদের। পড়োনি তো? পড়ে নাও। ঠিক আছে, এগুলো দেখিনি কোনোদিন, এই দেখছি ফার্স্ট টাইম। ওই জন্য বলছি দেখে নাও। ঠিক আছে, এরপরে সুযোগ হবে কি হবে না জানি না, দেখে নাও। আমি এগুলো টাইম পাস করানোর জন্য করাচ্ছি না, তার কারণ হচ্ছে কি বলতো, এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন কিরকম আসবে জানো? এখান থেকেও তোমাদের শর্ট কোশ্চেন তৈরি হবে, আর কনসেপচুয়াল শর্ট কোশ্চেন তৈরি হবে। ওই যে যেমন প্রথমে একটা দেবজ্যোতি কোশ্চেন করেছিল, মনে আছে? দেবজ্যোতি কি কোশ্চেন করলো বলো তো? ডামি কয়েল আর হচ্ছে ইন্টারপোলের মধ্যে হ্যাঁ, পার্থক্য। ডামি কয়েল আর ইন্টারপোলের মধ্যে পার্থক্যটা কি? এইটা হচ্ছে ছবিগুলো না দেখা থাকলে তখন কেউ ধরতেই পারবে না কোথায় ডামি কয়েল আছে, কোথায় ইন্টারপোল আছে। ঠিক আছে, তো এই ছবিগুলো ওই জন্য খুব দরকার। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আরো কিছু পয়েন্টস রয়েছে, সেই পয়েন্টস গুলোকে আমি তোমাদের পরে বলে দেবো। এখানে জাস্ট ছবির মতো করে, একটা গল্পর মতো করে তোমরা জিনিসটা খেয়াল রাখো। আর যেটুকু ইনফরমেশন পাচ্ছ, কোথায় যেখানে কোথায় কি মেটেরিয়াল ইউজ হয়েছে না হয়েছে, সেই জিনিসটা একটু তোমরা খেয়াল রাখো। ঠিক আছে, তো দেখো এরপর আমি নেক্সট জিনিসটা বলছি। দেখো আর কারোর কিছু আছে? সন্দীপ, কিছু কোশ্চেন আছে? সন্দীপের কিছু question নেই। দেখো এগোচ্ছি। এটা হচ্ছে দেখো কমিউটেটর, লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে কমিউটেটর সেগমেন্ট। কমিউটেটরের মধ্যে কি হয় আমি তোমাদের বলেছিলাম যে কমিউটেটরের মধ্যে কপার রিং থাকে। ঠিক আছে, এইখানে দেখো কমিউটেটরের ঠিক মাঝখানে দেখো এই যে ভেতরের পোর্শনটা, এই ভেতরের পোর্শনটা হচ্ছে কন্ডাক্টর। ঠিক আছে, এইটাকে আমরা বলি কপার, এটা কপার দিয়ে তৈরি। আর কপারের পাশে দেখো এইখানে একটা কালো রঙের দাগ আছে, এইটাকে বলে হচ্ছে মাইকা। তো এই কপার আর মাইকা এরকম করে থ্রু আউট একটা ক্রস সেকশন প্রোভাইড করে। ঠিক আছে, এইবার এই ক্রস সেকশনটা কিরকম ভাবে থাকে, এই ক্রস সেকশনের যে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টটা সেটা তোমরা দেখো। এই তোমাদের বলছিলাম না যে এইরকম একটা কপারের এইটা ছিল তোমার কমিউটেটর, এরকম দাগ কাটা ছিল। এই দাগ কাটা জিনিসগুলো হচ্ছে আমাকে কমিউটেটর বলে ছেড়ে দিচ্ছিলাম। তো কমিউটেটরটা পুরোপুরি এরকম নয়। কমিউটেটরের এই যে দাগ কাটা পোর্শন, এটাকে বলে কমিউটেটর সেগমেন্ট। কিন্তু কমিউটেটর সেগমেন্টের পিছনে এইখানটা রাইজার বলে পোর্শন থাকে। এই রাইজার পোর্শনটা কি করে রাখে, এইটাকে কিন্তু হোল্ড করে রাখে কার সাথে জানো তো? ভেতরের যে তোমার কি বলবো, এর পরে তোমার যে ইয়ের পার্টটা রয়েছে। তুমি যদি আরেকটা ভালো ফিগার দেখাচ্ছি। ঠিক আছে, এই ফিগারটা দেখো, এইখানে তোমরা দেখতে পাচ্ছ রাইজার লেখা আছে, বুঝতে পারছো? দেখো এখানে রাইজার লেখা রয়েছে, যেখানে আমার হাইলাইটারটা রয়েছে। ঠিক আছে, এই ছবিটা আমি বলবো আরেকবার। এই রাইজারটা অ্যাকচুয়ালি এখান থেকে দেখলে বুঝতে পারবে, এই রাইজারটা তলায় যে শ্যাফট রয়েছে। ঠিক আছে, এই শ্যাফটের থেকে এই রাইজারটা কানেকশন করা আছে। এই রাইজারটা হচ্ছে তোমার গিয়ে কমিউটেটরের রাইজার। ঠিক আছে, এটা হচ্ছে কমিউটেটরের রাইজার। দেখো এইটা হচ্ছে সেই রাইজারটা, আমি পরে বলছি। এটা হচ্ছে সেই রাইজার পোর্শনটা। আর এর যদি ইন্টারনালটা দেখো, সেই ইন্টারনালটা বলতে এইটা হচ্ছে ভেতরটা, এটা হচ্ছে রাইজারটা। এটা ঘুরিয়ে দেখো, এটাকে উল্টো করে দেখো, ছবিটাকে এরকম ভাবে উল্টো করে ভাবো, তাহলে এটা বুঝতে পারবে যে কিভাবে এই স্টিল ভেনের থ্রু দিয়ে এই রাইজারটাকে কানেকশন করা থাকে।
এই ভেতরটা কিভাবে কানেকশন করা থাকে টো শেপ ইয়ে দিয়ে সেপারেটর দিয়ে। দেখো এইটা হচ্ছে সেই সেই সেপারেটর ফিগারটা, এই যে এইটা এই পোর্শনটা হচ্ছে এই পোর্শনটা অ্যাকচুয়ালি। স্যার ওই ছবিটাকে ঘোরানো যাবে না ডান দিকেরটা? এটাকে হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল আর দিয়ে। না কন্ট্রোলার দিয়ে করা যাবে না, ওকে বেরিয়ে গিয়ে করতে হবে। আমি দেখাচ্ছি পরে, ঠিক আছে? তো ঠিক আছে। মোটামুটি এইটা হচ্ছে মানে কমিউটেটর সেগমেন্ট বলতে তোমরা বেসিক্যালি দেখবে হচ্ছে কমিউটেটর সেগমেন্ট কি জিনিস সেটাকে, ঠিক আছে? কমিউটেটর সেগমেন্টটাই তোমাদের বেশি করে চিনতে হবে। দেখবে এরকম একটা পাতির মতো আমি দেখাবো, ঠিক আছে? এরকম মাঝখানে মাঝখানে দাগ কাটা কাটা থাকবে, এগুলোকে বলবো কমিউটেটর সেগমেন্ট। এই কমিউটেটর সেগমেন্ট মানে হচ্ছে এই পোর্শনটা, খেয়াল রাখবে এইটা হচ্ছে কমিউটেটর সেগমেন্ট, ঠিক আছে? এই যে যেখানে মানে ধরো এরকম এই যে এইখানে এই মাঝখানে যে জায়গাটাকে বলে কমিউটেটর সেগমেন্ট। কমিউটেটর সেগমেন্টের পরে আবার মাইকা ইনসুলেশন, আবার কমিউটেটর সেগমেন্ট, আবার মাইকা ইনসুলেশন, এইভাবে পুরো চাকরিটা ঘোরানো আছে, ঠিক আছে? দেখো নেক্সট, এইটা হচ্ছে কমিউটেটরের ফ্রন্ট সাইডটা, ঠিক আছে? এই যে কমিউটেটরের যে ফ্রন্ট সাইডটা আছে সেই ফ্রন্ট সাইডটা, এই ফ্রন্ট সাইডের উপরে তুমি বুঝতে পারছো এইখানে একটা ব্রাশ লাগানো আছে, ঠিক আছে? ধরো এইটা হচ্ছে আমার কমিউটেটরটা শেষ হয়েছে, এই কমিউটেটরের গায়ে ব্রাশটা লাগানো আছে, ঠিক আছে? এবার যখন মোটরটা ঘুরছে এই ব্রাশটা কিন্তু ফিক্স আছে, দেখো এখানে ব্রাশটা ফিক্স আছে, আর এই কমিউটেটরটা এইভাবে ঘুরছে, এই বাইরের চাকতিটা ঘুরছে, তার উপরে যে ব্রাশটা আছে সেটা লাগিয়ে আছে, লাগানো আছে মানে ফিক্স হয়ে লেগে আছে, ঠিক আছে? এইটাকে বলে ফেস অফ দ্য কমিউটেটর। ফেস অফ দ্য কমিউটেটর হচ্ছে এই দিকের সাইডটা, মানে এই পাশে এইটা হচ্ছে ফেস অফ দ্য কমিউটেটর, ঠিক আছে? এই দিকটা, এই ফেস অফ দ্য কমিউটেটরের উপরেই তোমাকে কিন্তু ব্রাশটাকে মাউন্ট করতে হবে, ব্রাশটাকে ফেস অফ দ্য কমিউটেটরের উপরেই বসাতে হবে, ঠিক আছে? এইখানে দেখো, এইখানে তুমি যদি ওইটাকে খুঁজতে চাও, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ইওর মাইকা শিট, আর এইটা হচ্ছে তোমার কমিউটেটর সেগমেন্ট, এইটা হচ্ছে তোমার কমিউটেটর সেগমেন্ট, আর এইটা হচ্ছে তোমার মাইকা শিট, আর এটা হচ্ছে তোমার মাইকা শিট, দুটো মাইকা শিট দিয়ে সেপারেশন, ঠিক আছে? নেক্সট যদি তুমি দেখো, আচ্ছা এইটা হচ্ছে তোমার মোটামুটি একটা ব্রাশের এই কমিউটেটরের ফিগার, মানে কমিউটেটরটা কিরকম দেখতে হয়। নেক্সট স্যার দেখো, বলছি ব্রাশটা কি পুরো ফিক্সড করাই থাকে? বাক ব্রাশ ফিক্স করা থাকে, এটা দেখাচ্ছে। এই দেখো ব্রাশটা হচ্ছে এরকম ভাবে থাকে, ঠিক আছে? ফিক্স পুরোপুরি নয়, ধরো একটা মোশন করার জায়গা থাকে। এইটা হচ্ছে কমিউটেটর সেগমেন্টটা। এই যে তুমি এখানে কমিউটেটরটা দেখতে পাচ্ছ, এই যে বাইরের পোর্শনটা, এই বাইরের পোর্শনটার উপরেই কিন্তু তোমার ব্রাশটা ঠেকানো আছে, এই বাইরের পোর্শনটার উপরে এই ব্রাশটা ঠেকানো আছে, এই দেখো ব্রাশটা ঠেকানো আছে, ঠিক আছে? এইবার এইখানে দেখো অনেক অ্যাডজাস্টমেন্ট আছে স্প্রিং টিং দিয়ে, ঠিক আছে? স্প্রিং টিং ব্রাশ বক্স অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে এখানে ব্রাশটা কিন্তু ঠেকানো হয়, ঠিক আছে? যাতে করে মানে রিজিড হয় না ব্যাপার, ঠিক আছে? রিজিড মানে হচ্ছে কোনো ফ্লেক্সিবিলিটি থাকে, ব্রাশটা মুভ করার জায়গা থাকে। তো এইটা হচ্ছে টিপিক্যাল একটা ব্রাশের অ্যারেঞ্জমেন্ট, দেখতে পাচ্ছ এখানে ব্রাশটা শিফট হচ্ছে, ঠিক আছে? ব্রাশ শিফটিংটাকেও দেখিয়েছে। আর ব্রাশটা জেনারেলি কমিউটেটর সেগমেন্টের উপর কিভাবে বসে বা কিভাবে লাগে, এই তিনটে ভাবে লাগতে পারে, রেডিয়ালি, ট্রেলিং আর রিঅ্যাকশন। মানে এইটা হচ্ছে তোমার ব্রাশটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার ব্রাশটা সোজাসুজি লেগে আছে, এইরকম একটা সাইডে ট্রেলিং হিসাবে লেগে রয়েছে, আবার কোনো একটা জায়গায় তোমার বেঁকে উল্টো দিকে বেঁকে লেগে আছে, ঠিক আছে? মানে ব্রাশটা কিভাবে কমিউটেটরের উপর লাগানো হয় সেই ফিগারগুলো হচ্ছে এইটা, কিভাবে ব্রাশ বক্সটাকে বা ব্রাশটাকে তোমার ওই কমিউটেটরের গায়ে লাগানো থাকে, এই তিনটে পদ্ধতিতে বা তিনটে প্রসেসে কিন্তু লাগানো থাকে, ঠিক আছে? আর এই স্প্রিংটা, এই যে স্প্রিংটা রয়েছে, স্প্রিংটা কিন্তু ধরে রাখে এর উপর টেনশনটা, ঠিক আছে? যাতে ছিটকে না বেরিয়ে যায়, ব্রাশটা যাতে ওই কমিউটেটর থেকে আলাদা না হয়ে যায়, এই স্প্রিংটা কিন্তু ধরে রাখে এখানে টেনশন দিয়ে ধরে রাখে, ঠিক আছে? যাতে ব্রাশটা ছিটকে না চলে যায়, কারণ ব্রাশটা ছিটকে গেলেই তো স্পার্কিং হবে। যদি ব্রাশটা এখান থেকে সেপারেশন হয়ে যায় তাহলে কি স্পার্কিং শুরু হয়ে যাবে, তাই তো? ওই জন্য স্প্রিংটা ওখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করে, ঠিক আছে? ব্রাশের মধ্যে স্প্রিং থাকে আগে জানতে, ঠিক আছে? এইটা হচ্ছে ব্রাশের মধ্যে স্প্রিং এর গল্প। আচ্ছা, ব্রাশ জেনারেলি চারটে টাইপের হয়, ন্যাচারাল গ্রাফাইট, হার্ড কার্বন, ইলেকট্রোগ্রাফাইট আর মেটাল গ্রাফাইট। এবার এই চারটের মধ্যে জেনারেলি ইলেকট্রোগ্রাফাইটটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইউসেজে ব্যবহার করি, আর কিছু জানার দরকার নেই। এই চার টাইপের ব্রাশ হয়, চার টাইপের মধ্যে এটাকে আমরা ব্যবহার করি। এবার তুমি যদি ফ্রেমের দিকে চলে যাও, ঠিক আছে? জেনারেলি এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, দিস ইজ এ লো পাওয়ার রেটিং মোটর, আর এগুলো হচ্ছে মিডিয়াম পাওয়ার রেটিং মোটর, মানে দুদিকে ভেন্ট রয়েছে, দুদিকে শ্যাফটের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ঠিক আছে? এই রকম স্ট্রাকচার গুলো দেখলে তখন বুঝতে পারবে কোনটাকে লো রেটিং বলে, কোনটাকে মিডিয়াম রেটিং বলে। এইবার একটা ব্যাপার দেখো, এই যে ভেতরে আমার যে আর্মেচারটা ছিল, তুমি যদি এই ছবিটাকে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবে এইটা হচ্ছে আমার কাছে পোলটা, এইটা হচ্ছে আমার কাছে আর্মেচারটা, এই বাইরেরটা হচ্ছে আমার কাছে আর্মেচারের দেখো, আর্মেচারের ভেতরে এইগুলো হচ্ছে আমার কমিউটেটর,
এটা হচ্ছে কমিউটেটর, এটা হচ্ছে আর্মেচার, ঠিক আছে। এই কমিউটেটরের উপরে এই পোর্শনটা হচ্ছে ব্রাশ। এই ব্রাশটা যেখান থেকে কানেকশন করেছে আর এই ব্রাশটা যেখানে কানেকশন করেছে, দেখো ব্রাশের একটা সাইডে প্রত্যেক কটা এক রকমের রয়েছে আর ব্রাশের উল্টো সাইডে প্রত্যেক কটা এক রকমের রয়েছে। মানে ব্রাশ পজিশনের সাপেক্ষে ব্রাশের পজিশনটা যেখানে আছে সেই ব্রাশ পজিশনের উপর ডিপেন্ড করে একটা সাইডের কয়েলগুলো সব ডট রয়েছে আর ব্রাশের উল্টো দিকে সব ক্রস আছে। মানে ক্রস মানে হচ্ছে ইনটু দ্য পেপার, মানে ভেতরের দিকে ঢুকছে, আর ডট মানে হচ্ছে বাইরের দিকে বেরিয়ে আসছে। মানে এই ব্রাশের এই দিক বরাবর যতগুলো কয়েল আছে সবকটা কয়েল থেকে কারেন্ট কি করছে, ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, তোমার সাপেক্ষে ভেতরের দিকে ঢুকছে। আর এই পাশে ব্রাশের সাপেক্ষে সবকটা কারেন্ট কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসছে, ঠিক আছে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা ব্রাশের কানেকশন করা হয়, ঠিক আছে। এই ব্রাশের কানেকশনটা যেটা তুমি ওই কমিউটেটর সেগমেন্টে করছো সেটা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট করছে কোথায়, ওই আর্মেচারের মধ্যে যে কন্ডাক্টরটা আছে তার কারেন্টের ডাইরেকশনকে ডিফারেন্সিয়েট করছে, ঠিক আছে। কারণ তুমি আলটিমেটলি কারেন্ট কালেকশনের জন্য কাকে ইউজ করছো, কারেন্ট কালেকশনের জন্য এই কমিউটেটরকে ইউজ করছো। এবার কমিউটেটর থেকে কমিউটেটরে যে কারেন্টটা আসছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এসি কারেন্ট, কমিউটেটর থেকে যে কারেন্টটা বেরোচ্ছে দ্যাট ইজ ডিসি কারেন্ট। তাহলে এই পোলারাইজেশনটা হচ্ছে কোথায়, এই পোলারাইজেশনটা হচ্ছে এইখানে। একটা সাইডে তোমার ডিসি, একটা সাইডে তোমার ইনটু দ্য পেপার, একটা সাইডে তোমার আউট অফ দ্য পেপার তৈরি হচ্ছে, ঠিক আছে। এই পয়েন্টটা হচ্ছে খুব ক্রিটিক্যাল এবং খুব ভালো করে কিন্তু খেয়াল রাখো। আর তুমি এই দিকে যে ছবিটা দেখো, এই ছবিটা দেখলে অনেকটা তোমাদের ক্লিয়ার হবে। সেটা হচ্ছে এই যে টোটাল যে অ্যারেঞ্জমেন্টটা, টোটাল অ্যারেঞ্জমেন্ট একটা শ্যাফটের উপর বসানো থাকে বলেছি। দেখো এই শ্যাফটটা হচ্ছে অ্যাকচুয়ালি এই শ্যাফটটা, এই যে এখানে যে শ্যাফটটা দেখানো হয়, ঠিক আছে। আর এইখানে তোমার দেখো এই যে কমিউটেটর সেগমেন্টে যে কমিউটেটরের রাইজার রয়েছে, আর এইখানে দেখো দুটো ব্রাশকে দেখানো আছে, দিস টু আর ব্রাশেস। এই দুটো হচ্ছে ব্রাশের, এইটা হচ্ছে ব্রাশ, এইটা হচ্ছে ব্রাশ, ঠিক আছে। এই ব্রাশ থেকে আমরা কি করছি, কারেন্ট কালেকশন করছি, এই ব্রাশ থেকে আমরা কারেন্ট কালেকশন করছি, ঠিক আছে। এদিকে বাইরে বার করে দিচ্ছি। আর এই দিকে যেটা রয়েছে উপরে হচ্ছে এটা হচ্ছে এন্ড কভার। এন্ড কভার মানে কোনটা, একদম ফার্স্টের ফিগারটা যদি চলে যায়, একদম ফার্স্টের ফিগারটা, একদম ফার্স্টের ফিগারটা দেখো, এইটা হচ্ছে সেই বাইরের কভারটা, এন্ড কভার, এই যে এন্ড কভার, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার গিয়ে শ্যাফট, ঠিক আছে। এই এন্ড কভার আর এই হচ্ছে শ্যাফট। এবার তুমি যদি এখানে চলে আসো, এক মিনিট, এটা পাশাপাশি একটু ভালো হয়। এইখানে পাশাপাশি তুমি যদি দেখো দুটো জিনিসকে দেখো, বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। এই যে ভেতরের যে পোর্শনটা রয়েছে, এই ভেতরের এই যে ধরো ভেতরের যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এইটাকে বলে তোমার আর্মেচার, ঠিক আছে। এই যে তোমার আর্মেচার, এখানে তুমি সবকিছু দেখতে পারবে। দেখো আর্মেচার থেকে কয়েলগুলো বেরিয়েছে, বেরিয়ে এখানে কমিউটেটরের মধ্যে কানেকশন হয়েছে। এই কমিউটেটরের পরে এখানে দেখো ব্রাশ রয়েছে, এই ব্রাশ থেকে কিন্তু কারেন্ট কালেকশনের কাজ হচ্ছে। সরি, ভুল বলছি। এই দিকটা হচ্ছে তোমার কমিউটেটর, এই দিকটা হচ্ছে তোমার আর্মেচার, এই দিকটা হচ্ছে তোমার কমিউটেটর, এইগুলো হচ্ছে কমিউটেটর, এইগুলো হচ্ছে কমিউটেটর। এই কমিউটেটরের উপর থেকে তোমার দেখো ব্রাশ কালেকশন আছে। এই যে দুদিকে দুটো ব্রাশ আছে, দুদিকে দুটো ব্রাশ কিন্তু কারেন্ট কালেকশনের কাজ করছে, ঠিক আছে। কার্বন ব্রাশ রয়েছে, এটা হচ্ছে কার্বন ব্রাশ, এটা হচ্ছে কার্বন ব্রাশ, ঠিক আছে। আর এইখানে তার একটা বেসিক কনস্ট্রাকশনাল ফিগার দেওয়া রয়েছে। তো এইটা হচ্ছে মোটামুটি কমপ্লিট একটা স্ট্রাকচার অফ ডিসি মেশিন, ঠিক আছে। আশা করি কারোর কোনো এখান থেকে কোনো ডাউট থাকবে না কোথায় কি আছে না আছে, ঠিক আছে। মোটামুটি তোমাদের স্ট্রাকচার সম্বন্ধে আশা করি একটা ভালো আইডিয়া হলো, ঠিক আছে। দেখো কারোর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। কারো যদি কোনো কোশ্চেন থাকে কনস্ট্রাকশন রিলেটেড পার্টে জিজ্ঞেস করতে পারেন, ডিজাইন এন্ড কনস্ট্রাকশন রিলেটেড পার্টে যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। স্যার ওই রাইজারের কাজটা কি স্যার, ওইটা বুঝলাম না। রাইজারের কাজটা হচ্ছে হোল্ড করে রেখে দেবে। এই যে রাইজারটা হোল্ড করে রেখেছে এই পোর্শনটা থেকে, এইটা হচ্ছে কি, এই পোর্শনটা কোনটা, এই পোর্শনটা হচ্ছে আর্মেচার পোর্শনটা। আর্মেচার পোর্শনের পর কোথায় যাবে, রাইজারে গিয়ে কানেকশন হবে। সেই রাইজারের পর কি আছে, কমিউটেটর আছে। প্রথমে এইখানে যদি তুই দেখিস, এইখানে তুই যদি দেখিস, দেখ এইটা হচ্ছে রাইজার পোর্শনটা, এই দিকে আছে তোর কমিউটেটর, এইখানে আছে তোর আর্মেচারটা, এরকম জায়গায় আর্মেচারটা আছে। আর্মেচারের সঙ্গে কানেকশনটা ভায়া রাইজার হচ্ছে। তুমি যদি এখানে দেখো, দেখো এই যে আর্মেচার হচ্ছে এই পোর্শনটা, এটা হচ্ছে আর্মেচার,
আর্মেচারের সঙ্গে রাইজারের থ্রু দিয়ে কমিউটেটরের কানেকশনটা কমপ্লিট হচ্ছে। আর এই কমিউটেটরের উপরে দেখো তুমি ব্রাশ বসিয়ে রেখেছো, এই পোর্শনটা হচ্ছে তোমার কমিউটেটর, ভালো করে বোঝো। এই পোর্শনটা হচ্ছে তোমার কমিউটেটর, ঠিক আছে? এই পোর্শনটা, এই কমিউটেটরের উপরে তুমি ব্রাশ বসিয়ে রেখেছো, সেখান থেকে কারেন্ট কালেকশন করছো। আর এই যে তোমার ইয়েটা রয়েছে, আর্মেচারটা রয়েছে, সেখান থেকে কয়েলগুলোকে তুমি বাইরে বার করে এখানে রাইজারের সাথে কানেকশন করছো। দেখো এই যে কয়েলগুলো সব বেরোচ্ছে, কয়েলগুলো বেরিয়ে 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 কোথায় কোথায় কানেকশন করছে? এই উপরে রাইজারটা কানেকশন করছে, এই উপরে রাইজারটা কানেকশন করছে। আর রাইজারের থেকে নিচের দিকে রয়েছে তোমার এই 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 পোর্শনগুলো। এই পোর্শনগুলো কোনটা? এই যে নিচের দিকের পোর্শনটা কোনটা? নিচের দিকের পোর্শনটা হচ্ছে এইটা, এইটা। আর রাইজারটা কোনটা? রাইজারটা হচ্ছে উপরের পোর্শন। স্যার এই ভি রিংটা কি আর ভি রিংটা হচ্ছে ভেতরে থাকে, ভেতরের দিকে সাপোর্ট অ্যাকচুয়ালি। ভি রিংটা অ্যাকচুয়ালি সাপোর্ট প্রোভাইড করে এই উপরের যে তোর পোর্শনটা রয়েছে, রাইজারটা যা বা এই সেপারেটর পোর্শনটা, সেগমেন্ট পোর্শনটা। তো এই অবধি হলো কনস্ট্রাকশন পার্টটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আমি একটা দু চারটে পয়েন্ট তোদের বলে দিচ্ছি, সেটা একটু নোট রাখবে। সেটা হচ্ছে ডিসি মেশিনকে জেনারেলি ক ভাগে ভাগ করা হয় বলো? একটাকে বলা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড, ঠিক আছে? সেপারেটলি এক্সাইটেড। একটাকে বলে হচ্ছে শান্ট ফিল্ড, একটাকে বলে সিরিজ, আর একটাকে বলে কি কম্পাউন্ড, তাই তো? কম্পাউন্ড ডিসি মেশিন। সব কটার পাশে ডিসি মেশিন লাগিয়ে নাও, ডিসি মেশিন লাগিয়ে নাও, ঠিক আছে? ডিসি শান্ট মেশিন, সিরিজ ডিসি মেশিন, ঠিক আছে? মোটর জেনারেটর দুটোকেই আমি বলে দিলাম, ঠিক আছে? মোটর জেনারেটর দুটোকে বলে দিলাম। একটা সেপারেটলি এক্সাইটেড মেশিনের ক্ষেত্রে কি হয় দেখো, একটা সেপারেটলি এক্সাইটেড মেশিনের ক্ষেত্রে কি হয়, এটা কি পরের দিন করাবো? পরের দিন থান না। হ্যাঁ স্যার। পরের দিন করাবো। তো এই 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 চারটে ক্লাসিফিকেশন তোমরা তো জানো অনেকটা, তোমরা পড়ে রাখবে, পরের দিন আমি কিন্তু তোমাদের এটা দেখিয়ে দেবো। আজকে এই পর্যন্তই থাক, তোমাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ এখানেই কমপ্লিট করছি, কারণ এটা করতে সময় লাগবে, ঠিক আছে? তো এবার এরকম ভাবে চলবে, ঠিক আছে? ডিসি মেশিন একটু লম্বাই চলবে, কারণ ডিসি মেশিনে অনেক কিছু পোর্শন আছে। আর পরের দিন আমরা এখানে কনস্ট্রাকশনটা পড়ার পর এই ক্লাসিফিকেশনটা পড়ার পর পরের দিন আমরা এটাতে জয়েন করব, ওই যে আমাদের যে আর্মেচার রিঅ্যাকশন আছে, তারপর ডিসি মেশিনের ভোল্টেজ বিল্ড আপ আছে, ঠিক আছে? তারপর কমিউনিকেশনের ডিটেল গুলো রয়েছে, ঠিক আছে? সেইগুলো আমরা দেখব। আর ওয়াইন্ডিংটা করবো, ওয়াইন্ডিং মনে রাখবে, ওয়াইন্ডিংটা যদি কোনো কারণে মিস হয়ে যায় তোমরা নোট করে রাখো, ওয়াইন্ডিংটা বলবো। আমি এখানে ওয়াইন্ডিংটা কিন্তু বলিনি। ওয়াইন্ডিং এর কিন্তু অনেক কিছু আছে, ফ্রন্ট পিচ, ব্যাক পিচ, অনেক কিছু আছে। ওয়াইন্ডিং এর জন্য কিন্তু একটা ধরো মোটামুটি কমিউটেটর পার্টটা বলবেন না স্যার? হ্যাঁ বলবো তো, কমিউটেশন যেটাকে বলে, কমিউটেটর না কমিউটেশন, কিভাবে কিভাবে কারেন্ট কনভার্সন হচ্ছে, কিভাবে তোমার এসি থেকে ডিসি কনভার্সন হচ্ছে, বলবো, সব বলবো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমি তোমাদের নোট পাঠিয়ে দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন আছে? দেখো অর্ঘ, কোনো প্রশ্ন আছে? দেব যদি? না স্যার। আশা করি কারো কিছু নেই, তাহলে কল এখানে এন্ড করছি। হ্যাঁ ওকে স্যার। স্যার হুম।